আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও হাজির হয়ে গেলাম ধামাকা একটি ক্লাস নিয়ে, দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম রেগুলার ফ্রি ক্লাস চলবে আমাদের পেজ থেকে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রেখেছি। আমরা প্রতিদিন ফ্রি ক্লাস দিচ্ছি। একটু আগে বাংলা ক্লাস হয়েছে, গতকাল কিন্তু বলেছিলাম যে আজকে বাংলা ক্লাস হবে, হয়েছে কিনা বলেন আজকের বাংলা ক্লাস কেমন ছিল? প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার সবাই একটু কমেন্টে জানান তো আজকের বাংলা ক্লাস কেমন ছিল। তো আমরা কিন্তু বলেছিলাম আপনাদেরকে রেগুলার ফ্রি ক্লাস দিব, আমরা কিন্তু আমাদের কথা রাখছি, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? আমরা বলেছিলাম রেগুলার ক্লাস হবে, ক্লাস কিন্তু হচ্ছে আল্লাহর রহমতে, তাই না বলেন? আমরা বলেছিলাম রেগুলার ক্লাস হবে, ক্লাস কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ক্লাস কিন্তু রেগুলার কি হচ্ছে। সো গতকালকে গণিত ক্লাস হয়েছিল, আমরা বলেছিলাম আজকে বাংলা হবে, ইংরেজি হবে, আবার আমরা চলে আসছি ইংরেজি ক্লাস নিয়ে। সো আমাদের যে টার্গেট, বিগত বছরে 128টা প্রশ্ন আসছে এই টপিক থেকে, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ টপিক। প্রতি বছর এখান থেকে 4টা-5টা প্রশ্ন আসে, কিন্তু 18তম নিবন্ধনে চলে আসছে 8টা প্রশ্ন। যাই হোক, সো আজকের ক্লাস কিন্তু আসলে আমাদের সবার জন্য, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 মার্কেট বলেন, যারা ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা দিবেন তাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। সো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো। 1000 শেয়ার হওয়ার আগ পর্যন্ত আর কোনো কথা বলবো না, আমরা তাড়াতাড়ি সবাই শেয়ার করে দিব। 1000 শেয়ার হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলা যাবে না, সবাই শেয়ার করে দিতে হবে। মনে রাখবেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, আপনারা শেয়ার করলে এই নিয়ামত চলতেই থাকবে, কিন্তু শেয়ার না করলে নিয়ামত বন্ধ হয়ে যাবে। মানুষ যদি কোনো নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন। তো আপনারা যদি এই ক্লাসের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেন, বেশি বেশি শেয়ার করে দেন, আমাদেরকে অনুপ্রাণিত করেন, মোটিভেশন দেন, আমরা রেগুলার ক্লাস নিতে থাকবো ইনশাআল্লাহ, চলতে থাকবে। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার ফ্রি ক্লাস করে ম্যাথের অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, স্যার বাংলার অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, ইংরেজির অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, যেগুলো আগে কোনোদিন জানতাম না। এই জন্যই বলি যে প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। আপনি যখন রেগুলার ক্লাস করবেন, দেখবেন আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। তো দেরি করা যাবে না, আমাদের আয়োজন শুরু হয়েছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। শুধু মন থেকে দোয়া করবেন। আর আমরা আপনাদের কাছে আসলে ফ্রি ক্লাসের জন্য কিন্তু কোনো টাকা পয়সা চাই না, কি চাই? দয়া করে সবাই শেয়ার করে দেন, দয়া করে সবাই শেয়ার করে দেন। আর কি বলবো বলেন, শেয়ার করলে কি হবে? এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলে আবার আপনি ক্লাসটা দেখতে পারবেন, কিন্তু শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ, তাহলে এই ক্লাসটা কি হবে প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। যারাই শেয়ার করে ডান লিখবে, আমরা প্রত্যেকের নামগুলো পড়ে শুনিয়ে দিব। যারা শেয়ার করে ডান লিখতেছি, আমরা একটু কমেন্টে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিই 5 ডান, কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিব কি প্রিয় ভাই বোন আমার, 5 ডান। আজকে 1000 না শেয়ার না হলে ক্লাস শুরু হবে না, মানে হবে না। আজকে 1000 শেয়ার না হলে ক্লাস শুরু হবে না। আমি বলতে বলতে অনেক ভাই শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অস্মিতা দাসকে অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। এমডি রুবেল হোসেন অনেক ধন্যবাদ। তাসলিমা খাতুন শেয়ার করে দিয়েছেন। আরমান ভাইয়া অনেক ধন্যবাদ। সাফিয়া খাতুন শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। যারা যারা শেয়ার করবে আমরা কিন্তু তাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ, কেমন? সো যারা ক্লাসে যুক্ত হচ্ছি অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব, কারণ যারা শেয়ার করে কমেন্টে লিখে দিবে ডান, আমরা রাখবো তাদের মান সম্মান। যারা শেয়ার করে কমেন্টে লিখে দিবে ডান, আমরা রাখবো তাদের মান সম্মান। তার মানে আমরা আপনাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। গুড, লিজন ভাই শেয়ার করেছেন, আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ। রয়েছেন লিটন, রয়েছেন শরীফা, আমাদের সাথে যুক্ত হয়েছেন তানজিলা, রয়েছেন সেলিম, রয়েছেন ইসরাত, রয়েছেন নুসরাত, রয়েছেন হাবিবা, লুজাইনাতুল জান্নাত, অনেক ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব কলেজের ভাই বোন আমার, সবাই দ্রুত কি করে দিব? শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো। আপনারা শেয়ার করতে দেরি করলে কিন্তু ক্লাস শুরু হইতে কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। সবাই দ্রুত, অলরেডি 347 জন ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্যার আপনার নতুন ফাউন্ডেশন ব্যাচে এমডি শরীফ মিয়া, আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, হয়ে যান, ভর্তি হয়ে যান, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, দেরি করেন না। আমাদের ইংরেজির একটা অ্যামেজিং কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো কি বলবো, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক একটা কোর্স, আল্লাহ শুকরিয়া। তো আপনারা দ্রুত যুক্ত হয়ে যান, আমরা সেই শুভকামনা আপনাদের জন্য রইল। সবাই যুক্ত হয়ে যান এবং আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, ভালো কিছু কি শিখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় কলেজের টুকরা মানিকেরা, তাহারই মনে পড়ে। দেখেন, আমি সবসময় বলি আমাদের ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য অমূল্য সম্পদ, এবং এগুলো হচ্ছে গিফট। পেড ক্লাসগুলো তো করবেন ইনশাআল্লাহ, ফ্রি ক্লাসগুলো হচ্ছে আপনার জন্য গিফট, অমূল্য সম্পদ। আমাদের ফ্রি ক্লাস করে অনেক ভাই নিবন্ধনে পাশ করেছে, প্রাইমারিতে পাশ করেছে, বা অনেক ভালো ভালো মন্ত্রণালয়ে চাকরি হয়েছে। সেই জন্য ফ্রি ক্লাসগুলো গুরুত্বের সাথে করতে হবে। আপনি করছেন কিন্তু অবহেলার সাথে, ব্যাপারটা এমন না, বরং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
আমি বলবো যে ফ্রি ক্লাসগুলো করা উচিত প্রিয় ভাই বোন আমার, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্রি ক্লাসগুলো করা উচিত। কারণ এখান থেকেও দেখবেন হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, এবং আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বিগত বছরের প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, প্রাইমারি প্রশ্ন, প্রধান শিক্ষকের প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ পড়তে পারেন, 70-80% প্রশ্ন, 70-80% প্রশ্ন আপনি হুবহু আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। এই পরিমাণ যোগ্যতা আপনার তৈরি হবে। দেখেন এই যে আমরা নাউন থেকে আসা বিগত সব প্রশ্ন সলভ করে ফেলছি আলহামদুলিল্লাহ, একদম ব্যাখ্যা সহ। তারপর হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে আসা বিগত সব প্রশ্ন সলভ করে দিয়েছি। তারপরে আল্লাহ শুকরিয়া আমরা হচ্ছে এবার কমপ্লিটিং সেন্টেন্স থেকে বিগত বছরে 128টা প্রশ্ন আসছে, গড়ে এবারে 4টা থেকে 5টা প্রশ্ন আসছে। এই 128টা প্রশ্ন সবগুলো সলভ করে দেবো ফ্রিতে আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। 128টা প্রশ্ন ফ্রিতে সলভ করে দিব, এবং আজকে আমাদের টার্গেট 40 পর্যন্ত সলভ হয়ে যাবে, 40টা প্রশ্ন পর্যন্ত আজকে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা টার্গেট নিয়েছি, আপনারা শেয়ার করলে পুরোটা পড়াই দিব, না হলে হবে না। আর আজকে 1000 শেয়ার না হলে আমি কিন্তু লাইভে আসবো না। হ্যাঁ, যদিও আপনাদের মায়া, আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় চলে আসি, এখন তো অনেকবার বলেছি আসবো না, সত্যি সত্যি হারাই যাবো, আর খুঁজে পাবেন না আমাকে। আপনারা আগে প্রচুর শেয়ার করতেন, প্রচুর মেনশন দিতেন, আমরা কত বেশি অনুপ্রাণিত হতাম, আমাদের কি ভালো লাগতো বলেন, আমাদের ঈদের মতো আনন্দ লাগতো যে আমাদের ভাই বোনরা আমাদেরকে ভালোবাসে। কিন্তু এখন আর বলতে পারি না যে আপনারা ভালোবাসেন, এখন মনে হয় যে আপনারা ভালোবাসেন না, ঘৃণা করেন। ভালোবাসেনি না, ভালোবাসলে তো মানুষে শেয়ার করে দিত। মানুষকে শেয়ার করতে এত কষ্ট হয়, একটা ক্লিক করে অন্যদেরকে জানাই দেন। আমরা দেরি করছি না, আমরা শুরু করে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেবল আপনার ইংরেজি ক্লাস করে আজ আমি একজন ঢাবিয়ান। হিমেল আহমেদ ভাইয়া, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার আপনার এই সাফল্যের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ নিঃসন্দেহে আপনার পরিশ্রম ছিল। এটা শুধু আমার একার কৃতিত্ব না, আপনার পরিশ্রম এখানে নিঃসন্দেহে আছে। আপনি পরিশ্রম করেছেন বলে হয়েছেন, আর সাথে আমার দোয়া ছিল বা আমার চেষ্টা ছিল, তো সেটা শুকরিয়া, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, এটা আমার জন্য সত্যি অনেক বড় একটা পাওয়া। এবং একজন দুইজন না, এভাবে প্রতি বছর শত শত শিক্ষার্থী কিন্তু সফল হচ্ছে, এবং আপনারা হবেন ইনশাল্লাহ যদি কষ্ট করে একটু লেগে থাকতে পারেন। ঢাবির ইংরেজিতে পাশ করেছেন, দেখেন এটা কিন্তু আমার জন্য আজকের দিনের জন্য একটা ভালো পাওয়া, কারণ আমাদের এমন অনেক ভাই বোন কিন্তু প্রতিদিন আমাদেরকে বলেন যে ঢাবির ইংরেজিতে আমার তেমন একটা জোর দিতে হয়নি, আপনার ক্লাস করেই ঢাবির ইংরেজিতে পাশ করেছে আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের কোনো পেইড বেচে ভর্তিছিলেন না ফ্রি ক্লাস করে হয়েছে, একটু জানাবেন প্রিয় ভাই আমার হিমেল ভাইয়া। আপনি কি আমাদের কোনো পেইড বেচে ভর্তিছিলেন নাকি শুধু ফ্রি ক্লাস করে আপনি পাশ করেছেন, একটু জানাবেন, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে আমাদের ফ্রি ক্লাসগুলো ইফেক্টিভ, তাই না বলেন? পেইড ক্লাস তো ইফেক্টিভ, শুধু ফ্রি ক্লাসগুলো কি প্রিয় ভাই আমার সুপার ইফেক্টিভ। ফ্রি ক্লাসগুলো প্রচুর করবেন। দেখেন আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমরা রেখেছি এগুলো আপনি শুকরিয়া আদায় করবেন। দেখেন প্রথম প্রশ্ন, আমি আশা করি পারবেন ইনশাআল্লাহ। দেখেন, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিটস। এটাই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার। আমি এই প্রশ্নটা মনে হয় কয়েকশোবার পড়িয়েছি, সম্ভবত, আমি জানি না, হয়তো বেশি হইতে পারে। হ্যাঁ, আমি নিজেই হয়তো কয়েকশোবার এই প্রশ্নটা পড়িয়েছি। এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতবার আসে, প্রচুর আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন আমার, আমি বারবার বলছি, এখনো যারা শেয়ার করে নাই ক্লাসটা শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, আগে গবেষণা পরে পড়াশোনা, এই নীতিতে বিশ্বাসী হয়ে কিন্তু আমরা আপনাদেরকে পড়াচ্ছি। আগে গবেষণা পরে কি পড়াশোনা। আপনি পড়বেন ঠিক আছে, কিন্তু বুঝে শুনে পড়তে হবে, যেগুলো আসে সেগুলো পড়তে হবে। হুদাই আন্দাজুন্দা অনেক কিছু পড়লেন, পরীক্ষা কমন পাইলেন না, তাহলে কিন্তু হবে না। এমন জিনিস পড়তে হবে যেটা পরীক্ষায় আসে, এবং এইটা সুপার প্রশ্ন। অবশ্য এটা আমি আসলে আজকে পড়াইতে চাই নাই, কিন্তু এই যে সিস্টেমে চলে আসছে, আমাদের হচ্ছে আগে 25 পর্যন্ত পড়ানো হয়েছিল, এটা 26 নম্বর প্রশ্ন। এখন আমরা 10ম নিবন্ধনে আছি, আস্তে আস্তে একদম 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত যত প্রশ্ন আসছে আমরা সব সলভ করে দিব। আমরা 18তম নিবন্ধন থেকে শুরু করেছিলাম, এখন 10ম নিবন্ধনে আছি, 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত সকল প্রশ্ন কি আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওকে ফাইন ইনশাআল্লাহ। যাই হোক, খেয়াল করে দেখেন, এটা আমি আবার বলে দিচ্ছি, ইট ইজ টাইম, এবং হচ্ছে ইট ইজ হাই টাইম। যাই থাকুক না কেন, এটার পরে যদি টু থাকে, আমরা জানি টু এর পরে কি হয়, V1 হয়। যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে কি হয় প্রিয় ভাই আমার, V2 হয়। তাহলে টু থাকলে V1, আর সাবজেক্ট থাকলে V2 হয়। তো দেখতে হবে এখানে কি আছে, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে উই আছে অথবা সাবজেক্ট আছে। আর সাবজেক্ট থাকলে এখানে কি হবে, V2 হবে। সাবজেক্ট থাকলে V2 হবে। তাহলে V2 নাই মানে কাটা, V2 নাই কাটা, V2 নাই, একটা অপশনে V2 আছে, আনসার হবে অটো এ। 26 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 26 কে আলহামদুলিল্লাহ, 26 কে আলহামদুলিল্লাহ, 26 কে আলহামদুলিল্লাহ। এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, প্রতি বছর আসে। সামনে প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 মার্কেটে, ভার্সিটিতে, মেডিকেলে, নার্সিং এ, কোনো না কোনো পরীক্ষায় আবার চলে আসবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, উইচ ড্যাশ উইমেন লাইফ, এটাও 10ম কলেজ নিবন্ধনে আসছে। বাহ, যারা কলেজের প্রভাষক হইতে চান তাদের পরীক্ষায় আসছে। দেখেন তো পারেন নাকি? এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিনই। দেখি কে পারে। খুবই মজার প্রশ্ন এটা, কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রশ্ন। দেখি কে পারে, দ্রুত বলতে হবে,
সবার আগে দেখি উত্তর দিতে পারে কে, সবার আগে উত্তর দিতে পারে কে দেখি। খুবই দুর্দান্ত একটা প্রশ্ন। উই ইট, আমরা খাই, উই মে লাইভ, ড্যাশ আমরা বেঁচে থাকতে পারি। আমরা খাই, ড্যাশ আমরা বেঁচে থাকতে পারি। একটু চিন্তা করেন তো, বুদ্ধি খাটান কি হবে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। তো আমরা খাই, ড্যাশ আমরা বেঁচে থাকতে পারি। স্যার গো ইউটিউবে ক্লাস দেন না? দেই তো প্রিয় বোন আমার, ইউটিউবে ক্লাস দেই তো আমরা, ইউটিউবে তো দিয়ে দেই আমাদের ক্লাসগুলো, ইউটিউবে আমরা দেই না কে বলেছে? দেই তো, ইউটিউবে দেওয়া হয়, বুঝতে পেরেছেন? ইউটিউবে দেওয়া হয়। বলেন তো দেখি কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে, দেখি কে পারে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার, বলা হচ্ছে আমরা খাই, আমরা খাই, আমরা খাই। দেখেন কি ক্রিটিক্যাল একটা প্রশ্ন, ছোট্ট বাট ক্রিটিক্যাল। যাতে দেখেন, সরি, আমরা বেঁচে থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই, আমরা বেঁচে থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি। তো এখানে কি হইতে পারে একটু চিন্তা করেন। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তো যাতে ইংলিশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া সো দ্যাট, একটা হচ্ছে সো দ্যাট, আর হচ্ছে ভাইয়া লিস্ট। এই দুইটার অর্থই হচ্ছে ভাইয়া, এই দুইটার অর্থ হচ্ছে যাতে, দুইটার অর্থ যাতে। তো অবশ্যই আনসার হবে লিস্ট। আনসার হবে কি ভাইয়া? লিস্ট। নো 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 মুরব্বি, এটা লিস্ট হবে। অনেকে মনে করে আল্লাহ লিস্ট মানে তো যাতে, তাহলে এখানে লিস্ট কেন হবে না? লিস্ট হবে। নো, এখানে লিস্ট হবে না প্রিয় ভাই বোন আমার। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই লিস্টের পরে কি হয় আমরা জানি, লিস্টের পর লিখেন লিস্ট, এই যে লিস্ট এর পর শুড হয়। লিস্টের পর কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। লিস্টের পর সাধারণত শুড হয়, লিস্টের পর সাধারণত কি হয়? শুড হয়। তাহলে এখানে তো শুড নাই, এই জন্য এটা কাটা। তার মানে আনসার হবে সো দ্যাট। তাহলে দেখেন প্রশ্ন সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল, সহজের মধ্যে ক্রিটিক্যাল। এভাবেই সিস্টেম করে কিন্তু আপনাকে পরীক্ষার হলে আটকায় দিবে। এভাবে একজন দুজন না, প্রতি বছর শত শত শিক্ষার্থীকে কিন্তু পরীক্ষার হলে আটকায় দেয়। শত শত শিক্ষার্থীকে পরীক্ষার হলে কি করে? আটকায় দেয়। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি যখন পড়বেন একটু খেয়াল করে পড়বেন, তাহলে দেখবেন যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, 27 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখনো শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে একটা ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে আরেকটা ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। আর অবশ্যই কমেন্টে রিয়েকশন ইউজ করবো প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, লাভ রিয়েক্ট লাইক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দেন। রানা's father wants him to be an engineer, dash a doctor। খুবই চমৎকার একটা প্রশ্ন। যারা কলেজের প্রভাষক হইতে চান, তো কলেজের লেভেলে কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়। কঠিন না, আমি আসলে সত্যি বলবো কঠিন না, একটু কঠিন, হালকা একটু কঠিন, কিন্তু আসলে এত বেশি কঠিন না। দেখেন তো এটা পারেন নাকি দ্রুত, কে পারে কে পারে দেখি। এটা দিয়ে পারবে আজকের ক্লাস লিখতেন, মহিলা হইলে লিখতেন ডিনি। এক 1000কে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত, আল্লাহ এত ভাই বোন ক্লাস দেখতেছে, শেয়ার হয়েছে অল্প কয়েকটা, ছি ছি ছি, আমার মনে কষ্ট হয়। আমি আর লাইভে আসবো না, শেষ, মানিজ্য শেষ, আর লাইভ ক্লাস দিব না, শেষ, আজকেই শেষ ক্লাস করে নিন, আর পাবেন না আমাকে। এত এত ভাই বোন লাইভে, শেয়ার হয়েছে অল্প কয়েকটা, ছি। সবাই শেয়ার করে দিই প্রিয় কলেজের টুকরা ভাই বোন। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে বলা হচ্ছে রানার বাবা, দেখেন কি বলা হচ্ছে, রানার বাবা, রানার বাবা ওয়ান্টস মানে চায়, ওয়ান্টস মানে চায়, হিম টু বি তাকে বানাইতে, তাকে বানাতে 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 একজন ইঞ্জিনিয়ার, একজন কি বানাইতে চায় প্রিয় ভাই বোন আমার, রানার বাবা চায় তাকে একজন ইঞ্জিনিয়ার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাতে, রানার বাবা চায় তাকে একজন ইঞ্জিনিয়ার বানাতে, একজন ইঞ্জিনিয়ার, রানার বাবা চায় তাকে বানাতে একজন ইঞ্জিনিয়ার, ড্যাশ ডক্টর, ড্যাশ ডক্টর, ড্যাশ ডক্টর। দেখেন ডাক্তারের, 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 ডাক্তারের ড্যাশ। এবার দেখেন কি হবে, এবার আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ, কারণ খুবই দুর্দান্ত একটা প্রশ্ন, সহজ করে দিলাম। রানার বাবা চায় তাকে বানাতে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তারের ডট ডট ডট, ডাক্তারের কি, অর্থাৎ ডাক্তার না বানায়া ইঞ্জিনিয়ার বানাইতে চায়, রানাই হইতে চায় ডাক্তার, ও ডাক্তার। রানার বাবা চায় ডাক্তার বানাইতে, কিন্তু রানা চায় ডাক্তার হতে, কিন্তু রানার বাবা কি চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তাহলে ডাক্তারের, ইয়েস সবাই বুঝে ফেলছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাটা কি হবে এখানে, বাংলাটা কি হবে, ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, পরিবর্তে ইংলিশ কি হবে না আমার, ইনস্টিড, ইনস্টিড অফ, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। তাহলে ইনস্টিড অফ মানি কাটা, ইনস্টিড অফ নাই মানি কাটা, ইনস্টিড আছে, অফ নাই মানি কাটা, আনসার হবে অটো বি। 28 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 28 কে আলহামদুলিল্লাহ, 28 কে আলহামদুলিল্লাহ। দ্রুত, আমি দেখতে পাচ্ছি এখনো অনেক ভাই বোন শেয়ার করেন নাই, অনেক ভাই বোন শেয়ার করেন নাই, দ্রুত
এখনো দেখতে পাচ্ছি অনেক ভাই বোন শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। প্রিয় কলেজ টুকরা ভাই বোন আমার, শেয়ার করলে সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর হতে পাবেন না। এই জন্য সবাই একটু শেয়ার করে দিন, দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই কলেজ টুকরা ভাই বোন আমার। আর যারা লাইভ ক্লাসটা দেখতেছি একটু রিয়েকশন দিয়ে দিই, লাইভে লাভ রেট লাইক যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। হ্যাঁ, রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, সবাই রিয়েকশন ইউজ করে দেন প্রিয় ভাই বোন, সবাই রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দেন। এই তো থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সবাই শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা তারপরে দেখেন, আই হার্ড দ্য লিটল বয় না, খুবই আমি দিকে একটা প্রশ্ন এবং সুপার দুর্দান্ত, এটাকে বলবো আমি সুপার দুর্দান্ত একটা প্রশ্ন। দেখেন, শুধু দুর্দান্ত বলা ঠিক হবে না, আমি বলবো এটা একটা সুপার দুর্দান্ত প্রশ্ন। আপডেট অ্যাভেলেবেল, আপডেট করে দিচ্ছি। ওকে, সুপার দুর্দান্ত একটা প্রশ্ন। দেখেন হয়ে গেল, সুপার দুর্দান্ত একটা প্রশ্ন। এই দেখেন আয়ুষ আবার আসছে, দেখেন এটা কিন্তু আমরা পড়াইছিলাম আবার আসছে। যাই হোক, এগুলো বারবার আসে, আমরা ওই দিন লিখে দিয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, আই উইশ, তারপর হচ্ছে ভাইয়া উড দ্যাট, তারপর হচ্ছে ভাইয়া ও দ্যাট, তারপর হচ্ছে ভাইয়া ইফ, সরি ওটা বড় হাতের হবে, ওটা বড় হাতের হবে। এই সবগুলো দিয়ে ইচ্ছা বোঝায় এগুলো দিয়ে। তাহলে ইফ, তারপর হচ্ছে অ্যাজ ইফ, তারপর হচ্ছে অ্যাজ দো, সিন্স। তো এদের পর সাধারণত ওয়াজ হয় না, সাধারণত ওয়াজ হয় না, সাধারণত ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? ওয়ার হয় অথবা বিটু হয়। পাস্ট টেন্স হলে কি হয়? বিটু হয়, ওয়ার হয় অথবা বিটু হয়। তো এইগুলো কিন্তু একসাথে আপনি বইতে নাও পেতে পারেন, পাবেন ইনশাআল্লাহ, কিন্তু সবগুলো একসাথে বইতে নাও পেতে পারেন। তাহলে আই উইশ, ওদের, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পরে সাধারণত ওয়াজ হয় না, ওয়ার হয়। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ার নাই মানে কাটা, ওয়ার নাই মানে একটা অপশন ওয়ার আছে, আনসার হবে সি। জাস্ট এটা চেঞ্জ করবে, দেখেন এই যে এটা চেঞ্জ করে দিবে ওদেট, উডদেট, এটা চেঞ্জ করে দিয়ে দিবে। দেখেন কেমনে প্রশ্ন বানায়, পরীক্ষা আসবে উডদেট, হ্যাঁ এই যে উডদেট, পরীক্ষা আসবে উডদেট, জাস্ট সিস্টেমটা চেঞ্জ করে দিবে, বুঝতে পেরেছেন? পরীক্ষা আসবে ও দ্যাট, হ্যাঁ পরীক্ষা আসবে আয়ুষ, পরীক্ষা আসবে ইফ, পরীক্ষা আসবে অ্যাজ ইফ, পরীক্ষা আসবে কি ভাইয়া অ্যাজ দো। এভাবে ঘুরে ফিরে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। যাই হোক 29 কে ক্লিয়ার লিখে দিব। এবং এই সবগুলো একসাথে যারা আজকে প্রথমবার জানলাম তারা লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। এই সেম জিনিসগুলো দেখবেন সামনের হয়তো প্রাইমারিতে বা নিবন্ধনে 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আবার বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করে নেই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে, পরে মন চাইলে আর দেখতে পারবেন না, শুধু মন খারাপ হবে আর আফসোস হবে, মন খারাপ হবে আর কি হবে? আফসোস হবে। ওকে ফাইন, এরপর দেখেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, read attentively dash you should fail in the examination, ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। নবম কলেজ নিবন্ধনে আসছে 2013 সালে, ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষা ফেল না করো, ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষা কি না করো? ফেল না করো, ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষা ফেল না করো। তাহলে আমরা একটু আগে বলেছিলাম প্রিয় ভাই বোন, এটা দুই ভাবে পরীক্ষা আসে। একটা হচ্ছে দেখেন লিস্ট থাকলে, দেখেন আমরা ওই দিন পড়াইছিলাম, তারা বলেন লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে কি হয়? শুড হয়। আবার আরেকটা হচ্ছে দেখেন শুড থাকলে লিস্ট হয়, শুড লিখে রাখেন, শুড থাকলে লিস্ট হয়, শুড থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? লিস্ট হয়, শুড থাকলেও লিস্ট হয়। জাস্ট ঘুরায় আসে পরীক্ষার প্রশ্নগুলো কি আসে? একটু ঘুরিয়ে ফিরে আসে, কারণ স্যারদের কাজই হচ্ছে ঘুরে ফিরে প্রশ্ন বানাই দাও। আবার বললেন না কিন্তু আমি বানাইছি, ওই এই প্রশ্ন কিন্তু আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা আসছে একবার দুবার অনেকবার। এবং মজার বড় হচ্ছে এটা কিন্তু 18তম নিবন্ধনে আসছিল, বুঝছেন না? আবার 19তমতে আসতে পারে, 20তম নিবন্ধনে আসতে পারে, 21তমতে আসতে পারে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে অনেক কিছু শেখার আছে। যাই হোক, তাহলে এখানে যেহেতু শুড আছে, তাহলে লিস্ট হবে, লিস্ট নাই, একটা অপশন লিস্ট আছে, আনসার হবে সি। 30 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 30 কে আলহামদুলিল্লাহ স্যার 30 নাম্বার কলেজে ঢুকে গেছে। জাস্ট এটা মনে রাখবেন, লিস্ট থাকলে শুড হবে, আর শুড থাকলে কি হবে? লিস্ট হবে। পরীক্ষা স্যাররা প্রশ্নগুলো একটু ঘুরে বানায়, তো যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না যদি রেগুলার আপনি আমাদের ক্লাসগুলো করেন। এই জন্য যারা রেগুলার ক্লাস করতে চান, অনেকে বলে স্যার আপনাদের ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না, ক্লাস কেমনে করবো? তো সবাই হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে আপনি রেগুলার আমাদের ক্লাস পেয়ে যাবেন। যারা আমাদের ক্লাস রেগুলার পেতে চান, আমাদের কিন্তু প্রতিদিন 6টায় ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হয়, বাংলা হয়, ইংরেজি হয়, জিকে হয়, ম্যাথ হয়, সব হয় আলহামদুলিল্লাহ। তো যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, কমেন্টে দ্রুত ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন। ফলো বা লাইক দিয়ে ডান লিখলে আপনার কাছে ক্লাস চলে যাবে ইনশাআল্লাহ। ফ্রি ক্লাস শুরু হলে আপনার কাছে কি চলে যাবে ইনশাআল্লাহ।
এই আবার আসছে, দেখেন দশম নিবন্ধনে পড়াইছিলাম এটা, দশম নিবন্ধনে আসছে, আবার নবমে আসছে। যাই হোক, এগুলো বারবার আসে। এই যে উই সেম প্রশ্নটাই দেখেন আবার রিপিট করে মাইরা দিচ্ছে। তাহলে ইট ইজ আইটেমের পরে যদি টু থাকে সেক্ষেত্রে কি হয়, V1 হয়। ইট ইজ আইটেমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হয়, V2 হয়। স্পষ্ট দেখা যাচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কি হবে, প্রিয় ভাই আমার V2 হবে। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই, আনসার হবে এ। 31 নাম্বার ক্লিয়ার হলে কমন লিখবো 31 কে, আলহামদুলিল্লাহ 31 কে। দেখেন আমি বারবার বলছি, আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, এই প্রশ্নগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি এই জন্যই বলছি আগে গবেষণা পরে পড়াশোনা। আমরা পড়ি, ধরেন এখান থেকে সেখান থেকে ওখান থেকে অনেক কিছু পড়লেন, কিন্তু পরীক্ষা কমন পড়লো না, কেমন হবে বলেন? মারাত্মক রকমের ক্ষতি হয়ে যাবে। তো ওই জিনিসগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষা আসে, ওগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষা আসে। তো পরীক্ষা যেগুলো আসে এগুলো যদি একবার আয়ত্ত করে ফেলতে পারেন, দেখবেন 25-25 পেয়ে গেছেন এবং আপনার কাছে অবাক লাগবে, কিরে কেমনে কি হইলো, দাদু দাদু মনে হবে বুঝলাম না, দাদু নাকি। যাই হোক, এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে, সো ডট ডট, এখানে কি হবে? তো খেয়াল করে দেখেন, সো ডট 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 ডট, এখানে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে সো ডট 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 অ্যাজ, অথবা এখানে হইতে পারে অ্যাজ ডট 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 অ্যাজ। সো এই মাথায় সো হইতে পারে অথবা অ্যাজ হইতে পারে, আর এই মাথায় অ্যাজ হবে, এই মাথায় অ্যাজ হবে, এটা ফিক্সড, এই মাথায় অ্যাজ হবে, এটা ফিক্সড। তো যেহেতু দেখা যাচ্ছে এখানে সো আছে, এখানে সো আছে, তাহলে এটা এই মাথা কমপ্লিট, তাহলে লাগবে এই মাথা, তাহলে এই মাথায় কি হবে, অ্যাজ হবে। তাহলে অ্যাজ নাই কাটা, অ্যাজ নাই কাটা, অ্যাজ নাই, আনসার হবে। এটা কিন্তু কলেজ নিবন্ধনে আসছে, যারা কলেজের প্রভাষক হইতে চান তাদের পরীক্ষায় আসছে, যারা কলেজের প্রভাষক হইতে চান তাদের পরীক্ষায় কি ভাইয়া আসছে, তাদের পরীক্ষায় আসছে, তাদের পরীক্ষায় কি ভাইয়া আসছে। ভাই আপনারা কিন্তু শেয়ারও করছেন না, আপনারা কিন্তু ইয়েও করছেন না। আমি কিন্তু ক্লাসটা বন্ধ করে দেবো ভাই বোন, আমার সাথে রাগ করেন না। আমি কিন্তু আর ইংলিশ ক্লাস নিব না, শেষ। আমি কিন্তু ভালোবেসে লাস্ট এক সপ্তাহ ধরে টানা ক্লাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ টানা ক্লাস নিচ্ছি। সো আপনারা কিন্তু আমাকে সেই পরিমাণ ভালোবাসা দিচ্ছেন না। সবাই একটু রিয়েকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন, ক্লাসে রিয়েকশন দেন। আপনারা কিন্তু রিয়েকশন দিচ্ছেন না ক্লাসে, ফেসবুকে কেউ পোস্ট করলে রিয়েকশন দেয় না, সো ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, লাভ লেখ রাখলে যেমন যা দেন, প্রচুর রিয়েকশন দেন। আর যারা রেগুলার ক্লাস করতে চান তারা আমাদের ক্লাসটা শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আই ক্যানট হেল্প, নবম নিবন্ধনে আসছে এই সেম প্রশ্ন, একটা 18তম নিবন্ধনে আসছে, 18তম নিবন্ধনে আসছে। কি হবে দেখেন, আমরা লিখে দিয়েছিলাম আপনাদেরকে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ কি ভাই বোন আমার মাইন্ড, তারপরে আছে ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, তারপরে বলেছিলাম ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প, তারপরে বলেছিলাম কুড নট হেল্প, 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 উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, look forward to, look forward to, look forward to, look forward to, be verb plus used to, be verb plus used to, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়। আমি বানাই না, ওই এই প্রশ্ন কিন্তু আমি বানাই নাই। আপনারা হয়তো বলতে পারেন স্যার এটা মনে হয় আপনি বানাইছেন, নো, আমার খায়ালে কাম নাই, প্রশ্ন বানাবো, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে কি 18তম নিবন্ধন অলরেডি চলে আসছে। যাই হোক, তো এখানে কি আছে, ক্যানট হেল্প আছে, ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে কি হবে, এখানে আইএনজি হবে। তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে অটোসি। আমি জেনে শুনে বলতে সজ্ঞানে বলছি প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নগুলো বারবার এসেছে অতীতে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো বিগত বছরে আসা 128টা প্রশ্ন আমরা সবগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। কেমন হয় আলহামদুলিল্লাহ বলেন, সবগুলো সলভ করে দিব। ওই 128টা থেকে দেখবেন যে 4-5টা কমন পেয়ে গেছেন। এগুলো আসে ঘুরে ফিরে, দেখলেন তো। আমি কি বলবো আসলে, বলার কিছু নেই, আপনারা নিজেরাই হয়তো দেখতেছেন। কি রে স্যার প্রতিদিন এগুলো, স্যার অবাক হয়ে যাচ্ছি স্যার, এগুলো নবম নিবন্ধনে, দশম নিবন্ধনে, 13তম নিবন্ধনে, 12তম নিবন্ধনে, 16তম নিবন্ধনে, 17তম নিবন্ধনে, 18তম নিবন্ধনে, এগুলোই আসে। এই জন্য রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার প্রিয় হয় কলেজের ভাই বোন আমার কথা কি বোঝা যায় নাকি রাগ করতেছেন? আল্লাহ, ছি ছি ছি। সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে, নাহলে তো হারাই যাবে। মন চাইলে ওই ক্লাসটা খুঁজে পাবেন না। এই যে আবার নবম নিবন্ধনে আসছে। যাই হোক, স্লো এন্ড স্টাডি, স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে কচ্ছপ, স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে কচ্ছপ। সো অনেকেই বলে স্লো এন্ড স্টাডি, আল্লাহ এখানে দুইটা আছে, তাহলে ভার্বটা প্লুরাল হবে? নো, দেখতে দুইটা হলো, এখানে আসলে দুইটা না। কেন? কারণ এই যে স্লো এন্ড স্টাডি মানে কচ্ছপকে বোঝায়, কচ্ছপকে বোঝায়। ওই যে বলে না কচ্ছপ আর খরগোশের গল্প, এই সেই কচ্ছপ। তাহলে স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে কচ্ছপ। আর কচ্ছপ কয়টা প্রাণী প্রিয় ভাই বোন আমার? কচ্ছপ হচ্ছে ভাই একটা প্রাণী। কচ্ছপ কয়টা প্রাণী প্রিয় ভাই বোন আমার? একটা প্রাণী। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? ইজ হয়, অথবা সিঙ্গুলার হয়, অথবা কি হয়? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। অনেকের মনে প্রশ্ন, স্যার সিঙ্গুলার ভার্ব তো চিনি না স্যার, কেমনে চিনবো? চলেন একটা বুদ্ধি শিখাই দিই। মনে রাখবেন ভাই বোন আমার, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে ভাই? এস দিয়ে। এই জন্য এই পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত তাদের সাথে এস থাকে, সাধারণত তাদের সাথে এস থাকে। যেমন ধরেন ইজের সাথে এস আছে, তারপর ধরেন ওয়াজের সাথে এস আছে, তারপর ধরেন হ্যাজের সাথেও এস আছে, তারপর ধরেন গোউজের সাথেও এস আছে, তারপর ধরেন প্লেজের সাথে কি আছে? এস আছে। তার মানে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। তো স্লো এন্ড স্টাডি মানে কচ্ছপ, কচ্ছপ হলো একটা প্রাণী, আর যেই জিনিস একটা
তার সাথে ভার্ব সিঙ্গুলার হয় আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে, তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এখানেও এস আছে এখানেও এস আছে, স্যার কোনটা হবে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ দেখেন এই যে কচ্ছপ এবং যে খরগোশের গল্প, এটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আপনি যদি কন্টিনিউয়াসলি পরিশ্রম করেন, অহংকার না করেন, আপনি সফল হবেন। আপনার গায়ের জোরে আপনি যদি অহংকার করেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। খরগোশ ভাবতেছে দূর, কচ্ছপের বাচ্চা কচ্ছপে, এই তো দৌড়াইতেই পারে না, এত হাঁটতে গেলেই সারাদিন লাগে হাঁটতে, স্লো, আমি হইলাম প্রচুর মানে মানে দৌড়াইতে পারি। তো এই অহংকার করে সে কি করছে, খরগোশ ঘুমায় পড়ছে। গল্প আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। ঘুমের থেকে উঠা দেখে যে ওই কচ্ছপ বেটায় অলরেডি তার যেই কি বলবো প্রতিযোগিতার জায়গা ছিল সেই শেষ প্রান্তে সে পৌঁছে গিয়েছে। তো অহংকার করলে আপনি জিভায় পড়বেন, কিন্তু যদি আপনি নিরহংকারী হন, আপনি পরিশ্রম করবেন। আল্লাহ আমার, আমি 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 কম, আমি নালায়েক, আমি গুনাহগার, আমি 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 কম বক্ত, আমি কম জানি, আমি কম পারি, আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তো যখনই আপনি নিজেকে কম মনে করবেন, পরিশ্রম করার শক্তি সামর্থ্য অনেক পেয়ে যাবেন, ঐশ্বরিক শক্তি পেয়ে যাবেন। যখন আপনার মনে হবে ওই আমি অনেক কিছু জানি, তখন আপনার জানার আগ্রহটা বন্ধ হয়ে যাবে, জানার দরজা শেষ। যেদিন থেকে আপনি মনে করবেন আমি জানি, সেদিন থেকে জানার দরজা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যাই হোক প্রিয় ভাই বোন আমার, তাহলে যেটা বলছিলাম, তো এটা একটা চিরন্তন সত্য কথা। হ্যাঁ, এই যে বাক্যটা, এটা একটা চিরন্তন সত্য কথা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতদিন আপনি কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা লাগাই দিবেন, ওই সেম ঘটনা ঘটবে। খরগোশ আলসেমি করবে আর কচ্ছপ আগে চলে যাবে। তো এই জন্য এটাকে চিরন্তন সত্য ধরা হয়। আর চিরন্তন সত্য কথা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্য এটা কয়কারকার পাইকারটা, তার মানে এটা হবে না, আনসার হবে অটোডি। মোটামুটি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে বলেন প্রিয় ভাই বোন, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, 34 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব সবাই 34 কে আলহামদুলিল্লাহ। এবং এমন ব্যাখ্যা যারা জীবনে প্রথম পেলাম তারা লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। বইতে আসলে বইয়ের মতো লেখা, গতানুগতিক স্টাইলে লেখা। সোলো স্টাডি থাকলে ভার্ব সিঙ্গুলার, মানে এভাবে লেখা। সোলো স্টাডি থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু ভাই কেন সিঙ্গুলার সেটা তো বুঝাই বলতে হবে। তো আপনি যদি বুঝতে পারেন, মুখস্থ করতে হবে না, আজীবন মনে থাকবে। মুখস্থ করা ছাড়া আজীবন মনে থাকবে। তো আমরা আজকে কিন্তু মুখস্থ করিনি, আমরা বুঝে বুঝে পড়লাম। স্লো স্টাডি মানে হচ্ছে কচ্ছপ, আর কচ্ছপ হলো একটা প্রাণী, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়। বলেন ভাই পারবো ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? করে দিতে মানিকেরা দেখেন, মুখস্থ করা লাগে না, মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। জি স্যার মনে থাকবে, জি স্যার মনে থাকবে, আলহামদুলিল্লাহ, গুড। 35 number question, you may accept the job offer or dash wait for a better job. তুমি দেখেন কি বলতেছে এই বাক্যে, তুমি হয়তো হয়তো এই চাকরিটা নিতে পারো, চাকরিটা নিতে পারো। দেখেন আপনার যখন একবার চাকরি হবে তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তখন তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটা পর একটা পড়তে থাকে, আপনার এভাবে চাকরি হইতে থাকবে। খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিসিএসএ, প্রাইমারিতে, নিবন্ধনে, রেল মন্ত্রণালয়, এনএসআইতে, বিভিন্ন জায়গায় চাকরি হয়ে যাবে। একটা চাকরি হইলে তখন চাকরি হইতে থাকবে, কেন? আপনার মনোবল বেড়ে যাবে। তো জাস্ট একটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত কষ্ট করে একটু খিটটা থাকেন, কষ্ট করে একটু পড়েন, আল্লাহ চান তো সফল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সফল হবেন প্রিয় ভাই বোন আমার, ইনশাআল্লাহ সফল হবেন। তো যেটা বলছিলাম এটাই বলা হচ্ছে এখানে। ও 2টা চাকরি পাইছে, এই বাক্যে যার কথা বলা হচ্ছে তিনি 2টা চাকরি পেয়েছেন, মানে সরি তিনি একটা চাকরি পেয়েছেন। তো ওনাকে এটাই বলা হচ্ছে যে তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, ড্যাশ ভালো চাকরি, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, অন্য অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, ভালো চাকরির জন্য, চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তাহলে আমরা সাধারণত কি বলি? তুমি এটা নিতে পারো, সবাই বুঝে ফেলছে, অথবা ওইটা নিতে পারো। হ্যাঁ, তাহলে তুমি এই চাকরির অফারটা নিতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো, অথবা ওয়েট ফর আ বেটার জব, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তাহলে আমরা এই জায়গাটাতে কি লাগবে প্রিয় ভাই বোন আমার? একটা অথবা লাগবে। তাহলে অথবা মানে টিল না, আনটিল না, বাট না, অথবা মানে অর মানে অথবা, তার মানে আনসার হবে অটো সি। তাহলে খেয়াল করে দেখেন, মুখস্থ করা লাগে প্রিয় ভাই বোন আমার? মুখস্থ করা লাগে কলেজের টুকটা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন মুখস্থ করতে হয় না? তো মুখস্থ করা লাগে না রে প্রিয় ভাই বোন, বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হয় না প্রিয় ভাই বোন আমার। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তো যখন যেটা পড়বো সেটা 14 কোষি সহ পড়বো এবং বুঝে শুনে পড়বো, তাহলে মুখস্থ করা লাগবে। আই ডু নট মাইন্ড, একটু আগে পড়াইছিলাম, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম তখন অডিও মাইন্ড, তাই না? বলেন, এই যে অডিও মাইন্ড আমরা লিখছিলাম না প্রিয় ভাই বোন আমার? আমরা লিখছিলাম অডিও মাইন্ড, তার নিচে লিখে দিয়েছিলাম ডু নট মাইন্ড, তার নিচে লিখে দিয়েছিলাম ডু নট মাইন্ড, লিখছিলাম কিনা বলেন? এই যে দেখেন কমন করে গেছে ডু নট মাইন্ড। যাই হোক, এদের পরে ভার্ব আসলে তার সাথে আরেকটা কি হয়? তার সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই কাটা, এখানে আইএনজি থাকলেও হবে না, ফর আছে, ফরের কোনো দরকার নাই, তার মানে আনসার হবে অটোডি।
I do not mind taking up a cup of tea. A cup of tea. A cup of tea. I do not mind having বা eating অথবা taking a cup of tea. ভাইয়া আপনারা একটু রিয়েকশন দিয়ে দিবেন নাকি প্রিয় ভাই বোন? সবাই একটু ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, আর অন্তত আরেকটা করে শেয়ার করে ডান লিখে দেন, ওয়ান ডান লিখে দেন প্রিয় ভাই বোন। ও মানিকেরা, কুলাতুর প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, আরেকটা করে শেয়ার করে ডান লিখে দিবেন নাকি? কষ্ট করে জাস্ট একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখে দেন কমেন্টে, কেমন? জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, জাস্ট একটা করে। হ্যাঁ, কমপক্ষে 1000 শেয়ার না হলে কিন্তু ইংরেজি ক্লাস বন্ধ করে দেবো। তো আমরা চেষ্টা করতেছি যেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, বারবার পরীক্ষা আসে, সেই সবগুলো বিষয় পড়াই দিব সম্পূর্ণ ফ্রিতে, টাকা লাগবে না। ঠিক আছে ইনশাল্লাহ? সেই প্রশ্নগুলো দেখবেন আবার চলে আসছে ইনশাল্লাহ। এই যে দেখেন, দা মেশিনারি। মেশিনারি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সারা জীবন কি প্রিয় হবে না আমার? সিঙ্গুলার। কেন? কারণ আনকাউন্টেবল নাউনের তো আর প্লুরাল নাই, যেমন ওয়েল আনকাউন্টেবল নাউন, এটার তো আর প্লুরাল নাই, ওয়েলস তো আর বলা যায় না। মিল্কস হচ্ছে আনকাউন্টেবল নাউন, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এটার তো আর মিল্কস বলা যায় না, তাই না বলেন? তো এই জন্য যেহেতু আনকাউন্টেবল নাউনের প্লুরাল নাই অথবা হয় না, এই জন্য আনকাউন্টেবল নাউনকে সারা জীবন সিঙ্গুলার ধরা হয়। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই একটা অপশন এস আছে, আনসার হবে শেষ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনারা আসলে অনেক অমায়িক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই একটু রিয়েকশন দিয়ে দিই প্রিয় ভাই বোন, কলেজের উপরে মানিকারা। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না, তো ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, লাভ রেক লাইক যেমন চাইছেন সবাই একটু রিয়েকশন দিয়ে দেন না। এত রাগ করলে হয় বলেন? আপনারা যদি এত রাগ করেন আমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার তো একদমই ভালো লাগে না। সবাই একটু রিয়েকশন দিয়ে দেন না প্রিয় ভাই বোন, সবাই রিয়েকশন দিয়ে দেন, ক্লাসে প্রচুর রিয়েকশন দেন, তাহলে ক্লাসের রিচ বেড়ে যাবে। ফেসবুক সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে আজকের ক্লাসটিকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ, তাই না বলেন? ভালো হবে না ইনশাল্লাহ? অনেক ভালো হবে। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন, এন্ড দিস কোয়েশ্চেন কামস লট অফ টাইমস। অনেকবার আসছে পরীক্ষা এটা। দেখেন এই যে 12তম নিবন্ধনে আসছে, তারপরে প্রাইমারিতে আসছে, 10th বিসিএর পরীক্ষা আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং অনেকবার আসছে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। আমি লিখে দিচ্ছি, একটু মনে রাখেন প্লিজ প্রিয় ভাই বোন আমার। সি, সি, তারপর হচ্ছে ভাই ওয়াচ, WATCH ওয়াচ, তারপর হচ্ছে ভাই নোটিশ, হ্যাঁ, তারপর হচ্ছে অবজার্ভ, অবজার্ভ, তারপর হচ্ছে ভাই হেয়ার, তারপর হচ্ছে ভাই হেয়ার, তারপর হচ্ছে ভাই ফাইন্ড, হেয়ার এবং ফাইন্ড। তো এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথেও কি যুক্ত হয় প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়। পরীক্ষায় আসবে সিটা, পরীক্ষায় আসবে স হিসেবে, যেমন ধরেন আই স হিম, আই স হিম, তাহলে কি হবে? হ্যাঁ, রিড হবে, না, কি হবে? রিডিং। তারপর পরীক্ষায় আসবে ভাইয়া এই যে আই ওয়াচ, হ্যাঁ, আই ওয়াচড হিম, রিডিং। পরীক্ষায় আসবে কথার কথা আই হার্ড, HEARD, আই হার্ড হিম ক্রাইং। পরীক্ষায় আসবে কি? ক্রাই থাকবে, অপশনে ক্রাইং থাকবে, টু কাই থাকবে, আমরা কোনটা নিব? ক্রাইং। আমি তাকে কাঁপতে শুনলাম। পরীক্ষায় আসবে আই ফাউন্ড, এই ফাইন্ড বেশিরভাগ সময় পাস্ট টেন্সে আছে, তাহলে আই ফাউন্ড হিম, রিড হবে না রিডিং হবে? রিডিং, আই ফাউন্ড হিম। তো এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। আপনারা কমেন্টে রিয়েকশন দিচ্ছেন কেন? কমেন্টে রিয়েকশন দিতে হবে না। আমাদের ক্লাসে ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাইক দিই না, গাদা। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাইক দিই না, তারপরে আমরা হচ্ছে লাভ রেক দিই না, রিয়েকশন দিই না। আমাদের লাইভ ক্লাসটাতে আপনি এরকম রিয়েকশন দেন, কমেন্টে না। তাও ধন্যবাদ আপনাদেরকে, তাও তো দিয়েছেন, এটাই তো ভালোবাসার বহিঃপ্রকাশ। যাই হোক, তো এটা খুবই মজার প্রশ্ন। আই স দ্য ব্যাগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, অন দ্য ফ্লোর, দরজার সামনে শুয়ে আছে, কেমন? তো যাই হোক, এখানে একটা ভার্বের সাথে আইএনজি লাগবে, তো আইএনজি নাই কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে অটোবি। এবার খেয়াল করে দেখেন, অনেকে ভুলে আনসার করে আই স দ্য ব্যাগার লেট। এই লেট মানে কি জানেন? কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার, লেট মানে হচ্ছে ডিম পাড়া। তো কেউ যদি বলে আই স দ্য ব্যাগার লেট অন দ্য ফ্লোর, আমি ভিক্ষুকটাকে দেখলাম ফ্লোরের উপরে বসে ডিম পাড়তেছে, এই গাদা, এমন কি বলা যায়? এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। কেউ যদি বলে আই স দ্য ব্যাগার লেট অন দ্য ফ্লোর, আমি ভিক্ষুকটাকে দেখলাম দরজার সামনে বসে ডিম পাড়তেছে, এমন কি বলা যায়? তো এটা আসলে হয় না, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তারপর লাই মানে হচ্ছে অবস্থান করা, অথবা লাইয়ের আরেকটা অর্থ হচ্ছে মিথ্যা বলা। হ্যাঁ, আমি দেখলাম কি বলবো, ভিক্ষুকটা দরজার সামনে বসে মিথ্যা বলতেছে, হবে না তো? আর লে, এটার দুইটা ফর্ম আছে, একটা লে অর্থ হচ্ছে রাখা, আর হচ্ছে লাই লে লেন, ঠিক আছে? তো এটাও যদি বলেন যে ভিক্ষুকটা কোনো কিছু রাখতেছে অথবা ডিম পাড়তেছে, তাও কি হবে? ভুল হবে। যাই হোক, আনসার হবে অটোবি। আনসার হবে কি হবে না আমার? অটোবি। I heard the little boy and this is really amazing question. একটু আগে আমরা বললাম না হার্ড না কি যেন বলছিলাম, এই যে এখানে তো এই যে স, দেখছেন? আরে সুবহানাল্লাহ রে, এই যে এটা হচ্ছে নবম নিবন্ধনে
এটা আসছে 12তম নিবন্ধনে। আমরা কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম যে এগুলো থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। যাই হোক, এই যে হার্ট চলে আসছে, তাহলে এখানে ভার্বের সাথে অবশ্যই কি হবে, আইএনজি হবে। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নাই কাটা, আনসার হবে অটো বি। এখানে আইএনজি থাকলে হবে না, কারণ এখানে ইজ হবে না, শুধু ভার্বের সাথে আইএনজি হবে, শুধু ভার্বের সাথে আইএনজি হবে, শুধু ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? শুধু ভার্বের সাথে আইএনজি হবে। মোশাররফ ভাইয়া দাঁত খিলখিল করে হাসতেছে, হি হি হি। ভিক্ষুক নাকি দরজার সামনে বসে ডিম পারে, হি হি। মোশাররফ ভাইয়া কমেন্টে দিচ্ছে, হাসির রিয়েক্ট দিয়েছে, হাসতেছে। আচ্ছা যাই হোক, প্রিয় হইব না আমার ভাইয়া, ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, পারবো ইনশাল্লাহ। প্রিয় হইব না আমার, এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। The flight will take off dash the weather is good. ফ্লাইট উইল টেক অফ। হ্যাঁ, টেক অফ মানে উড়া, তাহলে বিমানটি উড়বে। দেখেন এই বাক্যে কি বলেছে, বিমানটি উড়বে। বিমানটি কি হবে না আমার, উড়বে। হ্যাঁ, উড়বে, বিমানটি উড়বে। উড়বে, আবহাওয়া ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, ভালো থাকে। দেখেন কি সুন্দর একটা বাক্য, তাই না? বলেন বিমানটি উড়বে, আবহাওয়া ভালো থাকে। তো এখানে কি হবে বলেন তো? আমরা সাধারণত কি বলি, বিমানটি উড়বে, আবহাওয়া ভালো থাকে। এক্স্যাক্টলি, এই তো সবাই বুঝে গেছে যে স্যার বিমানটি উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। প্রিয় ভাই বোন, যারা লাইভ ক্লাসে আসছেন, মেহরবানি করে ক্লাসটা শেষ না করে যায়েন না, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আর এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ, এগুলো অনেকবার করে আসতে পরীক্ষা এবং আবার আসবে। সামনের প্রাইমারিতে, নিবন্ধনে, 10ম স্মোকেটে, ভার্সিটি মেডিকেল নার্সিং, এখান থেকে হয়তো হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। তো যারা চলে আসছেন একটু শেষ করে যান, আমরা শেষ করে দিব। আমরা তো বলেছি সর্বোচ্চ 30 মিনিট লাইভ দিব, কিন্তু 30 মিনিট হবে সুপার ইফেক্টিভ ইনশাআল্লাহ। আমরা বেশি সময় নষ্ট করবো না, আপনাদেরকে একটু ভাইব না আমার। যাই হোক, তাহলে বিমানটি উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে সবাই আনসার বলেন তো দেখি, এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন। গুড, ইফ হবে। হ্যাঁ, অনেক ভাই বোন বলছে ইফ হবে, দ্রুত। এটা যে পারবে যান, তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবো। না 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 ভাই, কক্সবাজার ঘুরতে যাওয়া যাবে না ভাই, আপনারা অনেকে পাইরে ফেলছেন। আচ্ছা যাই হোক, তো এটা সহজ প্রশ্ন। যদি ইংলিশ আমরা সবাই জানি ইফ, তাহলে কি হবে, আনসার হবে ইফ, আনসার হবে ইফ। সো যারা ইফ বলেছেন তাদের হচ্ছে আমার সাথে কক্সবাজার যাওয়া কনফার্ম হয়ে গেল। এবং আপনাদের সবাইকে আমি কি বলে যে কি দিব আমি বুঝতেছি না। যারা বলেছেন ইফ হবে, কারণ যদি মানি তো ইফ, আমরা সবাই জানি। তো যারা বলেছেন ইফ হবে তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে, এখানে ইফ হবে না প্রিয় ভাই বোন আমার। তো যারা বলেছেন ইফ হবে তারা ব্যাম্বুর শরবত পান করেছেন, ব্যাম্বুর শরবত পান করেছেন। আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাদেরকে নিয়ে আবার কক্সবাজার যাইতে হয় নাকি। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে আমাকে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, যদিও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইফ মানে যদি, ইফ মানে যদি, এই কথা সত্য। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে কি দেখছেন এমন বাক্য কি পৃথিবীতে হয়? ইফ দ্যাট বলতে কোনো এই বাক্য পৃথিবীতে আছে? দেখেন, দ্য ফ্লাইট উইল টেক অফ ইফ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। এমন কি হয়? না তো, এমন আসলে হয় না। দ্যাটও একটা কনজাংশন, ইফও একটা কনজাংশন, দুইটা কনজাংশন এভাবে একসাথে হয় না, হয় না, হয় না। তার মানে যদির তাহলে বিকল্প অর্থ বের করতে হবে। তাহলে যদি ইংলিশ দুইটা, খুব খেয়াল করেন, একটা হচ্ছে ইফ, আর হচ্ছে প্রোভাইডেড, আর হচ্ছে প্রোভাইডেড দ্যাট, এই হচ্ছে যদি ইংলিশ। তাহলে এগুলো সবগুলো অর্থ হচ্ছে যদি। ইফ অর্থ যদি, প্রোভাইডেড অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি। দেখেন এটা কলেজ নিবন্ধনে আসছে। আমি আগে বলেছিলাম প্রশ্নগুলো সহজ, কিন্তু আবার একটু ঝামেলাও আছে। যেহেতু আপনি কলেজের প্রভাষক হবেন, আপনাকে স্যার একটু বাজায় দেখবে না, আপনাকে একটু টন টন করে বাজিয়ে দেখেছে। তো যাই হোক, তাহলে ইফ মানে কিন্তু এখানে ইফ হওয়ার কোনো সুযোগ নাই, আনলেস হওয়ার সুযোগ নাই, আনটিল হওয়ার সুযোগ নাই। প্রোভাইডেড হইতে পারে, কেন? কারণ প্রোভাইডেডের পরে দ্যাট হয়, প্রোভাইডেডের পরে দ্যাট হয়, এবং এখানে সত্যি সত্যি একটা দ্যাট আছে, তার মানে মিলে গেছে, আনসার হবে ঠিক। তো যারা আনসার ডি বলেছিলেন তারা কনগ্রাচুলেশন, তাদের উত্তর সঠিক হয়েছে, তাদের উত্তর সঠিক হয়েছে। পারবো ইনশাল্লাহ ভাই বোন, পারবো। স্যার কেমনে এত রং করে, দুষ্টু বান্দর পোলাপান। স্যার কত আশা করেছিলাম আপনাকে নিয়ে কক্সবাজার যাবো, তাই না? বাসায় জানে? আচ্ছা যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা কথা দিয়েছিলাম আজকে 40 পর্যন্ত পড়বো, এবং এভাবে করে 128টা বিগত বছরের সব প্রশ্ন আমরা সলভ করে দিব, যেখান থেকে প্রশ্ন আসার জন্য আপনাকে আটকাইতে না পারে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা, আমাদের টার্গেট এভাবে করে 128টা বিগত বছরের প্রশ্ন সবগুলো সলভ করে দিব। তো এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে, এভাবে একদম ব্যাখ্যা সহকারে ইংরেজি শিখতে চান কে কে, একটু জানাই দেন। এভাবে একদম বেসিক থেকে অথবা ইংরেজি শিখে মানে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চান কে, ব্যাখ্যা সহকারে ইংরেজি শিখতে চান কে, হ্যাঁ, কে কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চান, আমাদের একটু কমেন্টে জানাই দেন যে স্যার দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, শূন্য থেকে ইংলিশ শিখতে, বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, ইংলিশ শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, ইংলিশ শিখে ইনকাম করতে চাই। তো যারা বেকার ভাই বোন রয়েছেন, আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে চাকরি বাকরি না হয়, আপনি কি বিষ খেয়ে মরে যাবেন, হতাশ হবেন না, একদমই না।
আল্লাহর রহমতে আপনি যদি একবার বেসিক থেকে ইংলিশটা শিখতে পারেন, বেসিক টু অ্যাডভান্স ইংলিশটা শিখে ইংলিশে আপনি সমৃদ্ধ হতে পারেন, আপনার রিজিকের শত শত দরজা খুলে যাবে। ইংলিশ রিজিক নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। চাকরি হইলে ভালো, না হলেও টেনশন নাই। তো যাই হোক, যাদের ইচ্ছা স্যার আমি স্বাবলম্বী হতে চাই, ইংলিশ শিখতে চাই, একদম বেসিক থেকে শূন্য থেকে ইংলিশটা শিখে স্যার ভালো কিছু করতে চাই, তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আজ থেকে কিন্তু প্রথম ক্লাস শুরু, অর্থাৎ আমাদের অল জব অল এডমিশন কোর্সের নতুন ব্যাচের জন্য আমাদের ভাই বোনরা আমাদেরকে জ্বালাই ফেলছে। স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন? শূন্য থেকে লেকচার 1 থেকে 0 থেকে কবে শুরু করবেন স্যার? এই যে আজকে প্রথম ক্লাস শুরু। তো আল্লাহর রহমতে শুকরিয়া, অল জব অল এডমিশন ইংলিশ গ্রামারের নতুন ব্যাচ কি হয়ে গেল? শুরু হয়ে গেল, নতুন ব্যাচ শুরু হয়ে গেল। তো প্রিয় ভাই বোন আমার, আমরা 5টা মিনিট খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি অনুরোধ করব আপনারা এই 5 মিনিট কেউ যাবেন না। কেন যাবেন না? দেখেন আমরা যখন ক্লাস করে আপনারা কিন্তু খুব মনোযোগের সাথে ক্লাস করেন। তো আমরা যখনই কোনো আমাদের গুরুত্বপূর্ণ কথা বলতে আসি বা কোর্সের ব্যাপারে বলতে আসি, আপনারা চলে যান না। জীবনে কোথায় আপনার কল্যাণ লুকায়িত আছে আপনিও জানেন না, আমিও জানি না। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, কার কল্যাণ, কার জীবনে কোথায় কল্যাণ লুকায়িত আছে আমরা কেউ জানি না। এই জন্য যেটা করতে হবে, আপনি কথাগুলো শুনেন, হইতে পারে আল্লাহ কোন কথার মধ্যে আপনার জীবনে সফলতা রেখেছেন, আপনার বেকারত্ব দূর করার মন্ত্র রেখেছেন, এটা আপনিও জানেন না। এই জন্য শুনেন, শুনলে হয়তো আল্লাহ চাইতো এই লাইভ ক্লাসে, এই ভিডিওতে আপনার জীবন পরিবর্তনকারী কোনো কিছু পেয়ে যেতে পারে। ঠিক আছে না? তো ক্লাস শেষ হওয়া মাত্র আমাদের ভাই বোনরা দাম 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 করে চলে যায়, এটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। যাই হোক, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইয়েস গুড নিউজ তো আছে, গুড নিউজ তো আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচটা কিন্তু সফলতার সাথে শেষ হয়েছে। অল জব অল এডমিশন আমাদের ভাই বোনরা জ্বালাই ফেলছে। হাজার হাজার ভাই বোনরা আমাদের অনুরোধ করেছেন, আবদার করেছেন, স্যার শুধু ইংলিশ কোর্স শুরু করেন। আমরা কিন্তু অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, যেখানে বেসিক থেকে ইংলিশ 70টা ক্লাস করা হবে। কয়টা ক্লাস? 70টা ক্লাস হবে। আমাদের এই ব্যাচে ভর্তি হলে 70টি রেকর্ড ক্লাস পাবেন আর 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস হবেন 140টি। কয়টি? 140টি ক্লাস হবেন, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স আল্লাহর রহমতে। 140টি ক্লাস করার পর ইংলিশে আপনি কি বলবো, বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো কমেন্টে জানাইতে হবে কে কে আমরা এই ইংলিশে বস হতে চাই, ইংলিশে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই। একটু কমেন্টে জানাইতে হবে আমাদেরকে, দ্রুত কমেন্টে জানাইতে হবে। গুড, ওকে ফাইন। এবার দেখেন প্রিয় কলেজের আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, যেটা কয়েকটা গ্রামের মানুষের সমান, 5-6টা গ্রামের মানুষের সমান, তাই না বলেন? ওকে ফাইন। যাই হোক, অনেকে হয়তো ভাবেন স্যার এখানে এই টিচার লেখার মানেটা তো বুঝলাম না। টিচার মানে হচ্ছে শিক্ষক, টিচার মানে শিক্ষক, এবং এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেকে আমরা শিক্ষক বানাবো ইনশাআল্লাহ। এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেককে শিক্ষক বানাবো। আমাদের এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ অবশ্যই হাজার হাজার ভাই বোনদের অনুরোধে একদিন সময় নাই, আজকে থেকে কিন্তু আমাদের কোর্স কি হয়ে গেল, শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনাদের বহুল কাঙ্ক্ষিত অল এডমিশন ইংলিশ গ্রামারের নতুন ব্যাচ কি হয়ে গেল, শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল। তো এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? এই ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সো আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। আমাদের অনেক ভাই বোনরা ফোন দিয়ে বলেন বা মেসেজ করে বলেন, স্যার আমার তো সামনে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর বা 10-15 দিন পরে একটা চাকরি পরীক্ষা আছে, ভার্সিটি পরীক্ষা আছে, স্যার লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আমার হাতে নাই, স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ, আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ, আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। সো আবার অনেক ভাই বোন রয়েছেন যারা চাকরি করেন, ব্যবসা করেন, অথবা হচ্ছে গৃহবধূ রয়েছেন, ব্যস্ততার কারণে লাইভ ক্লাস দেখতে পারেন না। তো যে সমস্ত ভাই বোনের হাতে সময় কম অথবা যারা ব্যস্ততার কারণে লাইভ ক্লাস করতে পারেন না, সে সকল ভাই বোনদের জন্য রেকর্ড কোর্স হচ্ছে নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে, তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কেমনে? আপনি ভর্তি হওয়া মাত্রই আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি মোট ক্লাস পাবেন 140টি। এই 140টি ক্লাস করার পর ইংলিশ আপনার হয়ে যাবে পানি পান। সেই দুর্দান্ত কোর্সে যারা ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। এই দুর্দান্ত কোর্সে যারা ভর্তি হতে চায় তারা কমেন্ট লিখতে হবে ভর্তি হতে চাই। সত্যিকার অর্থে যারা বেকারত্ব দূর করতে চান, বিয়ে শাদী করতে চান, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, ইনকাম করতে চান, ঘরে বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আমাদের এই কোর্স। এই কোর্সে ভর্তি হলে আমরা প্রত্যেকে স্বাবলম্বী বানাবো, প্রত্যেকের বেকারত্ব আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমরা দূর করবো। তো একটু দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই স্যার, ভর্তি হতে চাই। আমাদের ভাই বোনরা বিগত 4-5 বছর ধরে আবদার করে আসছিলেন, স্যার ইংলিশ কোর্স শুরু করেন, বেসিক থেকে ইংলিশটা শিখতে। এই জন্যই আমরা এই দুর্দান্ত কোর্সের আয়োজন করেছি, যেখানে 140টা ক্লাস পাবেন। কয়টা? এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, দ্রুত লিখতে হবে। যারা লিখবেন ভর্তি হতে চাই, আমি কথা দিলাম প্রত্যেককে অফার দিব। জান
যারাই কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই প্রত্যেকে অফার দিব ইনশাআল্লাহ। যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই প্রত্যেকে অফার দিব। যারা কমেন্ট লিখে আজকে যদি 500 ভাই বোন কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই 500 জনকে আমি অফার দিব ইনশাআল্লাহ। কমেন্ট লিখতে ভর্তি হচ্ছে দ্রুত দ্রুত। ওয়েট ওয়েট, আরো গুড নিউজ আছে আরো গুড নিউজ আছে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে আপনি চাকরি না হওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনি এবার ভর্তি হয়েছেন, এবার তো আপনি ক্লাস করবেনই, পরে আবার যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার আপনি ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন, আবার যখন নতুন ব্যাচ শুরু হবে আবার ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। এবার দেখেন আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, এই 6400 শিক্ষার্থীকে আমরা সম্পূর্ণ ফ্রিতে নতুন ব্যাচে অ্যাড করে দিয়েছি আমাদের আগের ব্যাচে। অনেকে ভাবতে পারেন স্যার 1000 টাকা করে নিলেও তো আপনি এই 6400 স্টুডেন্ট থেকে আপনি 64 লাখ টাকা নিতে পারতেন। অথবা স্যার আপনি যদি 500 করে নিতেন, 500 করে টাকা নিলেও তো আপনি 32 লাখ টাকা এখান থেকে স্যার ইনকাম করতে পারতেন। স্যার 32 লাখ টাকা লস করে দিলেন, 32 লাখ টাকার কোর্স ফ্রিতে দিয়ে দিলেন। আপনারা ভাবতেছেন লস হয়েছে, কিন্তু আমি দেখতেছি লাভ হয়েছে, মারাত্মক লাভ। কেমনে লাভ বলেন তো প্রিয় ভাই বোন আমার? মনে রাখবেন এই পৃথিবীতে আপনি কাউকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসবে। আমরা চিন্তা করতেছি এইভাবে যে এই 6400 শিক্ষার্থীকে আমরা ভালোবেসে ফ্রিতে যুক্ত করে দিলাম, এই 6400 শিক্ষার্থী যদি শুধুমাত্র 2 জন করে আমাদের কোর্সে ভর্তি করায় তাহলে স্টুডেন্ট ভর্তি হবে 12800। এই 12800 থেকে আমার ইনকাম হবে 1 কোটি টাকা ইনশাল্লাহ। কত বুঝেন নাই? কোর্স থেকে আমি যদি ভাই বোনদের থেকে টাকা নিতাম তাহলে আমার লাভ হইতো 32 লাখ টাকা, না নিলে লাভ হলো 1 কোটি টাকা। ভাই বুঝছেন মোটামুটি? আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করাইছে। আমরা 50 জন নিয়ে আমাদের এই কোর্স শুরু করেছিলাম, 50 জন থেকে এখন হয়ে গেছে 6400, এবং সামনের ব্যাচে হবে আমরা ধারণা করতেছি 20,000। 20,000 শিক্ষার্থীকে আমরা শিক্ষক বানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন ভর্তি করাবেন না ইনশাআল্লাহ? আমাদের ভাই বোনরা আমাদের সাথে কথা দিয়েছে, ও আদা করেছে যে স্যার আমি 2 জন 5 জন 10 জনকে ভর্তি করাবো ইনশাআল্লাহ। সো আমার এটাই আবদার থাকবে, যারা অলরেডি আমাদের পুরনো স্টুডেন্ট রয়েছেন, আপনাদের সত্যিকার অর্থে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, আপনার পরিচিত যারা রয়েছে ছোট ভাই ছোট বোন বন্ধু বান্ধব তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। যেহেতু নতুন কোর্স শুরু হয়েছে, এখন যদি বলেন তাহলে তারা খুশি হবে, আপনার জন্য দোয়া করবে, এবং তার যদি ভালো কিছু হয় জীবনে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনাকে সেলুট করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি বললেন ঠিকই 10-15 দিন পরে 1-2 মাস পরে, তাহলে সে কষ্ট পাবে না। তো এখন নতুন কোর্স শুরু হয়েছে, এখন দ্রুত সবাই পরিচিতদেরকে ভর্তি করাই দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, যাই হোক, যারা কমেন্ট লিখে ভর্তি হয়েছে আমরা কিন্তু কথা দিয়েছি তাদের সবাইকে অফার দিব, কমেন্ট লিখতে ভর্তি হয়েছে। এবং আজকে শেষ দিন, যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আজকে হচ্ছে শেষ দিন, আজকে ভর্তি হয়ে যান। প্রথম ক্লাস মানে একটা দুর্দান্ত ক্লাস, তাই না বলেন? যারা করেছে তারা বুঝতে পেরেছে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই যে আমরা ফ্রিতে, আমরা আমাদের নতুন ব্যাচ শুরু হলে আবার ফ্রিতে যুক্ত করে দেবো, আবার আপনাদের নতুন ব্যাচ শুরু হলে আবার ফ্রিতে যুক্ত করে দেবো, টাকা পয়সা লাগবে না। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এবং এই সুযোগটা শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। অনেকে বলে স্যার ইংরেজি কোর্সের ক্লাসগুলোকে আপনি নিজেই নেবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আগের ব্যাচের 70টি ক্লাস আমি নিজে নিয়েছি, এবং নতুন ব্যাচে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন 70টি ক্লাস আমি নিজেই নিব। তার মানে আমার ক্লাস হবে 140টা। কয়টা? আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। 140টা ক্লাস করার পর আপনি যে কি হবেন আল্লাহ ভালো জানেন। ভাই সবাই একটু দ্রুত লিখতে হবে, ভর্তি হতে চাই। যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই, প্রত্যেকে আমরা অফার দিব ইনশাআল্লাহ, দ্রুত। দেখেন এই কোর্সটি করে কারা কারা উপকৃত হবেন। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন বলেন স্যার আমি যদি আপনাকে হাই স্কুল লাইফে পাইতাম কতই না ভালো হইতো। আপনার জীবনে যে আফসোসটা ছিল সেটা যেন আপনার সন্তানের জীবনে বা আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়, সেই জন্য কিন্তু আমরা এই সুযোগটা দিচ্ছি। অর্থাৎ 5ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী এই কোর্স করতে পারবে। তো আপনাদের যদি ছোট ভাই বোন থাকে অথবা আপনাদের সন্তান থাকে এই কোর্সে ভর্তি করাইতে পারেন। অথবা যারা 11-12 শ্রেণীর শিক্ষার্থী অনার্স, নন টিডির ইংরেজি, ভার্সিটি মেডিকেল, নার্সিং, বিসিএস, প্রাইমারি প্রস্তুতি যারা নিচ্ছেন, প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে যারা আছেন, তাদের জন্য এই কোর্স হচ্ছে সুপার কোর্স। কারণ আমাদের আগের ব্যাচে কয়েকশো শিক্ষক ছিল, প্রাইমারি স্কুলে ছিল শিক্ষক, হাই স্কুলে ছিল, কলেজের শিক্ষক। কেন স্যাররা ভর্তি হয়েছে? স্যাররা বিশ্বাস করে এখন আমার যদি ইনকাম 50,000 হয়, আমার যোগ্যতা বাড়লে, স্কিল বাড়লে আমার ইনকাম হবে 2 লাখ টাকা। এই জন্য স্যাররা মানে ঝড়ের গতিতে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সর্বোপরি যাদের ইচ্ছা স্বাবলম্বী হতে চায়, ইনকাম করতে চায়, ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চায়, ইনকাম করতে চায়, এবং আমরা আল্লাহর উপর ভরসা করে বলি যদি আপনি আল্লাহর মধ্যে 3 মাস লেগে থাকেন, কয় মাস? 3 মাস, আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 মাস পরেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 মাস পরে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো শুধু এখানে ক্লাস হবে ব্যাপারটা এমন না, ক্লাস হবে, পরীক্ষা হবে। ওকে ইনশাআল্লাহ। সো হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাকে আসলে আমি শুধু কোর্স বলি না, আমি বলি এটা আমার সারা জীবনের স্বপ্ন। এটাকে আমি কোর্স বলি না, আমি বলি এটা আমার সারা জীবনের স্বপ্ন। সারা জীবনের স্বপ্ন ছিল আমি আমার মতো করে আমার ভাই বোনদেরকে ট্রেন আপ করবো, যাতে আপনারাও আমার মতো সফল হইতে পারেন, ইংলিশ শিখে স্বাবলম্বী হইতে পারেন, ইনকাম করতে পারেন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেন, এবং মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। এই যোগ্যতা তৈরি হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। স্যার আপনার ক্লাস করলে ইংরেজি পানি পানি হয়ে যায়। ভাইয়া একদম সত্যি করে মন থেকে আল্লাহর উপর ভরসা করে বলবেন আমাদের ইংরেজি ক্লাসগুলো আপনাদের কেমন লাগে। যারা অলরেডি আমাদের ভর্তি আছেন তারা একটু বলেন তো দেখি, তাহলে দেখবেন আমাদের যে ভাই বোনরা এখনো ভর্তি হয় না তারা জ্বলে পড়ে সারগার হয়ে যাবে, বলবে আরে করলামটা কি, তাই না বলেন? আপনারা যে মুহূর্তে ভাবছেন ভর্তি হবে অলরেডি, সেই মুহূর্তে হাজার হাজার ভাই বোন ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমরা
প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি ইংলিশ গ্রামার, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, এডমিশন, নার্সিং, মেডিকেল, এরকম আলাদা আলাদা 7টা কোর্স আমরা শুরু করেছিলাম এবং 1000 টাকা করে 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7000 টাকা। কিন্তু আমাদের ভাই বোনরা বললেন, স্যার আমরা তো বেকার, স্যার আমরা তো সবই শিখতে চাই, যেহেতু আমরা ইংলিশ পড়িয়ে ইনকাম করতে চাই, কোচিং দিতে চাই, স্বাবলম্বী হতে চাই, আমাদের সন্তানকে পড়াইতে চাই, তাহলে তো স্যার আমার সবই জানতে হবে। হ্যাঁ, আমি তো স্যার বিসিএস পরীক্ষা, প্রাইমারি, নিবন্ধন সবই দিব, বা এডমিশন, নার্সিং, মেডিকেল আমার তো সবই জানা উচিত বা জানতে হবে। কিন্তু স্যার এই 7টা কোর্সের 7000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য আমার নাই। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস সবগুলো পড়াই দিবেন? হ্যাঁ, এই একটা কোর্স করলে সবগুলো পড়াই দিবেন, সবগুলো পড়াই দিবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই বোনদের অনুরোধে আমরা শুরু করছি অল জব, অল এডমিশন, অল জব, অল এডমিশন, অল জব, অল এডমিশন কোর্স। এই একটা কোর্সে ভর্তি হলে আপনার উপরে 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। একটা কোর্সে ভর্তি হলে 7টা কোর্সের সিলেবাস পড়াই দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই কমেন্টে লিখতে ভর্তি হতে চাই, যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তারা প্রত্যেকে অফার দেবেন ইনশাআল্লাহ। দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখলে অফার পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে শেষ দিন, আজকে শেষ দিনে শেষ অফারে ভর্তি হয়ে যান। হ্যাঁ, এরপরে আপনি কিন্তু আর সুযোগ নাও পেতে পারেন। তো যাই হোক, 7টা কোর্সের সিলেবাস যেহেতু এখানে পড়ানো হবে, এই কোর্সের ফিও কিন্তু 7000 হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 15 টাকা ধার্য করেছি। তবে আমি যেহেতু বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে আমি যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে অফার দিব। তো লাস্ট 10 মিনিটের জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে 7000ও দিতে হবে না, 1500 টাকা দিতে হবে না, অনলি 699 টাকা দিলেই হবে। কত? অনলি 699 টাকায় কি পাবেন? 70টি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস আপনি ভর্তি হওয়া মাত্রই ফ্রিতে পেয়ে যাবেন। নতুন ব্যাচে আপনি কতটি পাবেন? 70টি লাইভ ক্লাস করতে পারবেন। কয়টি? 70টি। মোট ক্লাস কয়টি পাবেন? 140টি ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে 07672655758, 07672655758, এই নাম্বার হচ্ছে ভাই বিকাশ নগদ পার্সোনাল। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেবে, দেরি করা যাবে না, দ্রুত কমেন্টে পেমেন্টটা লিখে দেবে। পেমেন্টটা লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, 234 অথবা 294254। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই পেমেন্টটা লিখে দিবেন। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না, পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। দ্রুত যারা টাকা পাঠাতে যাচ্ছেন 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 10 মিনিট পরে 15 টাকা লাগবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, এই 140টা ক্লাসের মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পৌঁছে যাবে। কয়টা স্যার? একটা ক্লাস করলে ভর্তি টাকা উসুল হয়ে যাবে। আর বাকি 139টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাল্লাহ, বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে। যারা পেড বেচের ভাই বোন যদি কেউ থাকেন, সত্যি করে মন থেকে একটু আমাদেরকে জানাই দেন যে সত্যি সত্যি আপনাদের ভর্তির টাকা উসুল হয়েছে কিনা। যারা পুরান বেচের স্টুডেন্ট আছেন, কয়টা ক্লাস করে উসুল হয়েছে একটু কমেন্টে জানাই দেন তো দেখি। হ্যাঁ ভাই, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। জি স্যার, আলহামদুলিল্লাহ ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। হ্যাঁ, আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে কমেন্টে লিখতেছে, স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ দেখে। আপনারা হুবহু আমার মতো এরকম ডেডিকেটেড হইতে হবে, জীবনে সফল হইতে হলে এরকম ডেডিকেটেড হইতে হবে। যারা সারা জীবন ইংলিশের কারণে পিছিয়ে ছিলেন, এবার আর আপনি পিছাবেন না ইনশাল্লাহ। এবার আপনি আল্লাহর রহমতে সফল হবেন ইনশাল্লাহ। এবার আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, এবার আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট না, দ্রুত পেমেন্টটা লিখে দেবে। পেমেন্টটা লিখে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো দ্রুত। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699, আর পরে হইলে 1500 টাকা পাঠাতে হবে দ্রুত। আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে যাই আসলে, আমি বলতে বলতে দেখেন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, 97 অনেক ধন্যবাদ, 700 টাকা পাঠিয়েছেন। 43 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 09 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 19 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 14 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 22 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 508 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 303 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 8584 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা 70 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 53 আপনার টাকা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত একটু দ্রুত করতে হবে, সবাই একটু ইফোর্ট দিতে বলেন সবাইকে, প্রচুর স্টুডেন্ট একটু ইফোর্ট দিতে বলেন, প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই যেন দ্রুত এখনই অ্যাড করে দেয়, দেরি করা যাবে না। যারা ভর্তি হচ্ছে আমার প্রিয় ভাই বোনদেরকে যেন এখনই অ্যাড করে দেয়, দ্রুত দেরি করা যাবে না, দ্রুত এখনই যেন অ্যাড করে দেয়, সবাইকে বলে দেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, পেমেন্ট ডান, লাস্ট নাম্বার, হ্যাঁ পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। তানভীর ভাই পেমেন্ট এসেছে, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ, কনা আহমেদকে অনেক ধন্যবাদ, রেখা থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু ম্যানেজ করেন, দেখেন টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে এই সময়টা জীবনে পাবেন না। তো আমি বলবো, আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে এবং যারা আজকে দু চোখ দিয়ে এই লাইভ ক্লাস দেখছেন, আমি বলবো নিজের এত বড় ক্ষতি করেন না। মাত্র 700 টাকায় এত বড় একটা অফার মিস করেন না। 140টা ক্লাস, আগে অফলাইনে ক্লাস করতে গেলে 10-20 হাজার টাকা, 30-40 হাজার টাকা লাগতো, অথচ সেখানটাতে অল্প কিছু টাকা এখন মানে 700-800 টাকায় কোর্স করা যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও আপনারা যদি নিজেকে বঞ্চিত করেন, এটা নিছকই বোকামি হবে। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699,
পরে ভর্তি হইলে হ্যাঁ মোশারফ ভাই বলছেন স্যার আজকে 500 টাকা দেন, কোনো সমস্যা নেই, বাকি 200 টাকা দিলে আমরা আপনাকে অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই, দেন প্রিয় ভাইয়া। পেমেন্ট ডান, হ্যাঁ স্বপ্নের রানী পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমার অবাক লাগে আপনারা যে লিখেছেন ভর্তি হতে চাই, এটা আমি বলবো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কেন? আরে এমন অনেক মানুষ আছে ভর্তি মনই চায় না, ভর্তি হইতে মন চায় না, পড়াশোনা করতে মন চায় না। আপনার যে পড়াশোনা করতে মন চাচ্ছে, ভর্তি হইতে মন চাচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি ভর্তি হইতেন পারেন বা না পারেন, কিন্তু আপনি যে বলছেন ভর্তি হতে চাই, এটাই আপনার জন্য মানে সফলতার প্রথম ধাপ। হ্যাঁ, সেই জন্য বলবো যে প্রিয় ভাই বোন আমার, আমি আমার স্টুডেন্ট লাইফে আপনাদেরকে অনেকবার বলেছি, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত? কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, তারপরে ক্যাপিস্টোনে কোর্স করেছি। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো আল্লাহর মধ্যে কোনো ব্যাপারই না। আপনারা আমার থেকে বেশি কামাবেন ইনশাআল্লাহ, কারণ আমি নিজে আপনাদেরকে ট্রেন করবো, দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো। আপনাদের অনেক দিনের যে স্বপ্ন ছিল স্যার আমি আর সাইদুল স্যার হতে চাই। আপনাদের পড়ানো দেখলে মানুষ মনে করবে সাইদুল স্যার। সাগর ভাইয়ের পড়ানো দেখলে মানুষ বলবে কিরে সাগর তুমি দেখি সাইদুল স্যারের মতো পড়াচ্ছ। হ্যাঁ, আমাদের হৃদয় ভাইয়ের পড়ানো দেখলে মানুষ বলবে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। গোলাম রব্বানী ভাইয়ের পড়ানো দেখলে মানুষ মনে করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না প্রিয় ভাই আমার, আমরা লাইভটা কেটে দিব। আসলে আমরা দুঃখিত, আমাদের হাতে সময় কম, একটু দ্রুত করতে হবে। আমরা লাইভটা কেটে দিব দ্রুত। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699 টাকা, পরে হইলে আবার 15 টাকা পাঠাইতে হবে। এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত? 699 টাকা, পরে ভর্তি হলে 15 টাকা পাঠাইতে হবে। এই 699 টাকায় আপনি পেয়ে যাবেন 140টা ক্লাস। কয়টা? 140টা ক্লাস। কয়টা ক্লাস? 140টা ক্লাস। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। সো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখবেন। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। সো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। আমরা বিকাশ নম্বরগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 897 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 378 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 393 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 638 থ্যাংক ইউ সো মাচ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপরে 870 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 745 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 560 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 629 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 788 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 50 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের এত আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ। আমাদের আগের ব্যাচে প্রায় 6,400 শিক্ষার্থী যুক্ত ছিল। এবার আমাদের টার্গেট 20,000 শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে। কেন ভর্তি হচ্ছে প্রিয় ভাই বোন আমার? একটা কারণ না, 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণ। একটা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস করতে পারবেন, মোট ক্লাস পেয়ে যাবেন 140টি, এবং একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা বসে যাবে, আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে। দেখেন, আমি আমাদের পেইড ব্যাচের ভাই বোনদেরকে জিজ্ঞেস করেছিলাম, প্রিয় ভাই বোন আমাদের ক্লাস করে আপনার ভর্তিটা কি উসুল হয়েছে? দেখেন আমাদের ভাই বোনরা, আমি যদি আপনাদেরকে একটু কমেন্ট গুলো দেখাই, আপনাদের কলেজের শীতল হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে যে স্যার আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের ভাই বোনরা কি বলেছে, স্যার আলহামদুলিল্লাহ, স্যার আলহামদুলিল্লাহ, জি স্যার আলহামদুলিল্লাহ, স্যার এক ক্লাসে অনেক কিছু নতুন শিখতে পারলাম স্যার, আচ্ছা অনেক ধন্যবাদ। দেখেন আমাদের অনেক ভাই বোন বলছে স্যার এক ক্লাসে ভর্তির টাকা কি হয়ে গেছে, পোষা যায়, যে স্যার অনেক সুন্দর হয়েছে স্যার, আমার জীবনের শ্রেষ্ঠ ডট আপনি আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে, থ্যাংক ইউ সো মাচ, ওকে ফাইন। আচ্ছা, আমি আমার প্রশংসা শুনতে চাই না, আমাকে শুধু বলতে হবে যে ভর্তির টাকা পোষাইছে কিনা, আর কিছু বলা লাগবে না। স্যার দুর্বল মনে হচ্ছে, ইংরেজি শিখতে পারি, সত্যি বলতে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জীবনের সেরা ক্লাস করলাম আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাস সেরা হওয়ার দরকার, মানে সেরা তো হবেই, কিন্তু টাকা পোষাইছে কিনা সেটা একটু বলতে হবে, তাই না বলেন? আলহামদুলিল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। যেরকম আশা করছি তার চেয়েও বেশি ভালো হয়েছে। আমরা আগে বলেছি, আমরা আপনাকে যতটুকু বলছি আল্লাহর কাছে দোয়া করবেন 1 বিন্দু পরিমাণ হইলেও আমরা যেন বেশি দিতে পারি, 1 বিন্দু পরিমাণ হইলেও আপনি বেশি পাবেন ইনশাআল্লাহ। জীবনে প্রত্যেকটা একাডেমিক ধাপে আপনার মতো শিক্ষক পাইলে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বেকারত্বের অভিশাপের আগুনে পড়তে হতো না, থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ল্ড কি লিখছে, ওয়ার্ল্ড ক্লাস স্যার, আল্লাহ তাআলা আপনার হাজার শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে শত শত হাজার হাজার ভাই বোন ভর্তি হচ্ছে, এটার কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার আমাদের ক্লাসের কোয়ালিটি। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর জন্য। আপনারা শুনলে অবাক হবেন, একটা ক্লাস আমরা 2 ঘন্টা 29 মিনিট নিয়েছি। কয় ঘন্টা? 2 ঘন্টা 29 মিনিট, একটা না। আমাদের ভাই বোনরা মানে যারা বাসায় বসে ক্লাস করছে তারা তো শুয়েছিল, বসেছিল, তারা মানে ক্লান্ত হয়ে গেছে, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন স্যার, ক্লাসটা শেষ করে দেন, ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আমরা ফাঁকিবাজি করি নাই, আমরা বলেছি প্রিয় ভাই বোন কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এখানে আমরা আপনাদেরকে পড়াইতে আসি নাই, শিখাইতে আসি নাই, আমরা আপনাদের প্রত্যেকে শিক্ষক হিসেবে তৈরি করবো, স্বাবলম্বী হিসেবে তৈরি করবো। আপনারা এক একজন ইনকাম করবেন মাসে লক্ষ টাকা ইনশাআল্লাহ। এই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে এখানটাতে কি সুযোগ দিয়েছি। ভাই দেরি করে যাবেন, হ্যাঁ এই নম্বরে বিকাশ বা নগদ থেকে অনলি 699 টাকা সেন্ড মানি করতে হবে, করলে আপনি 140টি ক্লাসের ঐতিহাসিক কোর্সে ভর্তি হয়ে যাবেন।
এবং 10 মিনিট পরে হলে আবার 15 টাকা বাড়াইতে হবে, দেরি করা যাবে না। দেখেন আমাদের ভাই বোনদেরকে আমি বলি যে দেখেন এজিও আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা আমাদেরকে ফোন দিয়ে বলেন স্যার আলহামদুলিল্লাহ আপনারা কোর্স করে স্যার এখন আমি ছোটখাটো একটা কোচিং চালাচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, মাসে 20,000 30,000 50,000 1 লক্ষ টাকা কামাচ্ছি। তো এই ধরনের এক্সপ্রেশন গুলো শোনার পর মানে পৃথিবীর কার কলিজাটা ঠান্ডা হবে না বলেন। তো এই জন্য আমি বলি যে শুধু একজন দুজন না, আপনারা সবাই সফল হবেন ইনশাআল্লাহ, সবাই সফল হবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই যে ভাই বোনদেরকে আমি বলি যে আপনি যদি আল্লাহর রহমতে একবার ভালো মতো ইংরেজিটা দক্ষ হতে পারেন, আয়ত্ত নিয়ে আসতে পারেন, আপনার রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ, রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। দেখেন আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারেন, আপনি চ্যালেঞ্জ করে পড়াবেন ইনশাআল্লাহ। তো একটা স্টুডেন্ট আপনাকে 2,000 টাকা দিবে না ইনশাআল্লাহ? অবশ্যই দিবে। আর ভাই আপনি যদি 10টা স্টুডেন্ট পড়েন একটা ব্যাচে, কত বলেন তো ভাই? 20,000 টাকা। কত ভাইয়া? 20,000 টাকা। আপনি যদি বলেন যে স্যার আমি শনি সোম বুধ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ, মোট 10টা ব্যাচ পড়াবো, তাহলে কত টাকা আপনি ভাই আমার? 2 লাখ টাকা ঘরে বসে থেকে ইনকাম করা সম্ভব। আর আপনি যদি বলেন স্যার আমি অনলাইনে পড়াবো, অনলাইনে 1000 শিক্ষার্থী, তাই না বলেন? এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন আমাদের আগের বছর 6,400 শিক্ষার্থী ছিল, যেটা কয়েকটা গ্রামের মানুষের সমান। এটা কেন? এই যে অনলাইনের কারণে সম্ভব হয়েছে। তো আমি তো অফলাইনের কথা বললাম, আপনারা চাইলে অনলাইনেও পড়াতে পারবেন ইনশাআল্লাহ। জি স্যার আমার জীবনের সেরা সিদ্ধান্ত, স্যার যারা এই কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জীবনের সেরা। থ্যাংক ইউ সো মাচ সাগর ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর মতামতের জন্য। সাগর ভাই বলছেন যারা এই কোর্সে ভর্তি হচ্ছেন তারা জীবনের সেরা সিদ্ধান্ত নিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। আমি কথা বলতে বলতে অনেক ভেবে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি বিকাশ নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 844 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 761 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 298 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 897 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 378 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 13 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 790 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 390 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 745 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 35 আপনার টাকা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। পেমেন্ট ডান, পিন, পেমেন্ট ডান, পিন, দ্রুত, দেরি করবেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 76 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স দেখে। আপনারা খুবই আমার মতো, আমিও স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লস হয় না। 30,000 টাকা কামানো আল্লাহর মতো কোনো ব্যাপারই না। তো আপনারাও 30,000 মানে কি বলবো আমার থেকে বেশি কামাবেন ইনশাআল্লাহ। এমন ভাবেই আমরা আপনাদেরকে তৈরি করবো, আপনারা আমার থেকে বেশি কামাবেন ইনশাআল্লাহ। ভাই দেরি করে যাবেন। হ্যাঁ এই নাম্বারে আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 600 নেবে, 10 মিনিট পরে হলে আবার 15 টাকা বাড়াইতে হবে। জাস্ট এই নাম্বারে, এই যে 01767, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করতে হবে। আর এটা হচ্ছে রকেট নাম্বার, এই নাম্বারে রকেটে পাঠালে হবে। দ্রুত জাস্ট সেন্ড মানি করে পেমেন্ট। জি স্যার হ্যাঁ আপনার বাবার থেকে মায়ের থেকে কারো না কারো থেকে আপনি ধার করে ম্যানেজ করে হলে ভর্তি হয়ে যান, সারা জীবনের সেরা একটা সিদ্ধান্ত হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, বিষ খেয়ে মরে দেবেন, গলায় ফাঁস দেবেন না, একদমই না। আল্লাহর রহমতে আপনার যদি কোনো একটা বিষয় স্কিল থাকে সারা জীবন চলতে পারবেন। দেখেন আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মধ্যে সিরিয়াস ছিলাম এবং সবসময় চিন্তা করতাম কি করা যায়, কি করা যায়। চাকরি বাকরি তো হলে খুবই ভালো, না হলে আমি কি করব, আমি সবসময় চিন্তা করতাম। পরে চিন্তা করলাম যে কোনো একটা স্কিল শেখা উচিত। তো একটা সময় চিন্তা করলাম যে স্কিল তো অনেক রকমেরই হয়, আমি চাইলে অনেক স্কিল শিখতে পারি, কিন্তু কোন স্কিলটা আমার জন্য সবচেয়ে সহজ হবে। পরে চিন্তা করলাম যেহেতু আমি 20-25 বছর ধরে পড়াশোনা করেছি, আমি পড়াশোনা রিলেটেড যদি কোনো স্কিল শিখি আমার জন্য সহজ হবে। এরপর আমার মনে হলো যে কোনো একটা বিষয় দক্ষ হওয়া যায়। পরে চিন্তা করলাম কোন বিষয় দক্ষ হলে ভালো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা। পরে ভাবলাম যে যতগুলো বিষয় আসছে এর মধ্যে সবচেয়ে ক্যাচি হচ্ছে ইংরেজি, এবং ইংরেজির কোনো ব্যারিয়ার নাই, বাধা নাই। সায়েন্সে, আর্টসে, কমার্সে সব জায়গায় ইংরেজি, একাডেমিক, এডমিশন, মেডিকেল, নার্সিং, ভার্সিটি, জিমেট, স্যাট, টোয়েফেল, ব্যারন্স and national international country and out of country all this time, you know, everywhere in the world আপনি ইংরেজিতে রাজত্ব করতে পারবেন। পরে ইংলিশের পিছনে লাগলাম বা ইংরেজি দক্ষ হওয়ার চেষ্টা করলাম। তো খেয়াল করে দেখেন আল্লাহর রহমতে জীবনে কাজের মতো কাজ একটা করলে হয়। মাস্টার জাহাঙ্গীর আলম স্যার একটা কাজ করছে, কয়টা? একটা। কি করছে? একটা বই লিখছে। কি করছে? একটা বই লিখছে। আপনি দেখেন আজকে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের টেবিলে এই বইটা থাকে, শুধু শিক্ষার্থী না প্রত্যেক টিচারের টেবিলেও এই বইটা থাকে। তো স্যারের জন্য মন থেকে দোয়া, আল্লাহ পাক স্যারকে নেখাত দান করেন স্যারের এই কাজের জন্য, নট স্যারের চেহারার জন্য। স্যার যে কাজটা করেছে সুবহানাল্লাহ, কি অসম্ভব কাজ করেছেন, হ্যাঁ একদম গুছানো এবং নির্ভুল একটা বই উপহার দিয়েছেন। তো যাই হোক, কাজের মতো কাজ একটা করছে। কয়টা কাজ? একটা কাজ করছে। একটা কাজ করে বাড়ি গাড়ি নারী, তার জীবনে কোনো কিছু অভাব নেই আলহামদুলিল্লাহ। এবং স্যার নিয়ত করেছেন হেলিকপ্টার কিনবেন কয়েকদিন পরে, এবং আমি বিশ্বাস করি এটা শতভাগ সম্ভব। স্যারের যে ডেডিকেশন, সেই ডেডিকেশনের কাছে হেলিকপ্টার কিছুই না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে একটা কাজ করলেই হয়। আমার এক ছোট ভাই ছিল, ও হচ্ছে আমি দেখলাম যে বায়োলজি মানে হচ্ছে বায়োলজি সাবজেক্টটা খুব ভালোবাসে। পরে বললাম যে ভাইয়া বায়োলজিটা নিয়ে কাজ করো, আমরা তাকে পরামর্শ দিলাম বায়োলজি নিয়ে কাজ করো, তুমি জীবনে অনেক বড় হইতে পারবা। সত্যি সত্যি সে বায়োলজি নিয়ে কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ এখন এত বড় হয়েছে,
অ্যারাউন্ড 10 কোটি টাকার মালিক হয়েছে বায়োলজি পড়ায়। কয় কোটি? 10 কোটি। স্যার বুঝলাম না স্যার। হ্যাঁ বুঝবেন, একটু হিসাব মিলাই দিচ্ছি। রংপুরে হচ্ছে তার কোচিং, প্রথমে বায়োলজি দিয়ে শুরু করেছিল, পরে মেডিকেলের ফুল কোর্স শুরু করে। তো মেডিকেলের তার অফলাইন স্টুডেন্ট 2000। কয় হাজার? 2000। তো 2000 স্টুডেন্টের কাছে যদি 20,000 টাকা করে নেয়, মোটামুটি কয় কোটি টাকা হয়? 4 কোটি টাকা এক বছরে। বিগত 5 বছরে তাহলে কয় কোটি হয়? 20 কোটি। ও আমি বলেছিলাম 10 কোটি, কম বলেছি। প্রিয় ভাই বোন আমার, একজন দুজন না, এমন অনেকজন আছে বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরেও শুধু ইংরেজি দিয়ে রাজত্ব করতেছে। এই জন্য প্রিয় ভাই বোন কলেজ মানিকেরা, জীবনের টাকা পয়সা অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের জীবনের সময় আছে এটা কাজে লাগবে। আমি বলবো যাদের ফোনে 600-700 টাকা আছে, কাজে লাগাই ফেলেন, কাজে লাগা ফেলেন। একটা সময় নিজেকে বুদ্ধিমান মনে হবে, আরে জীবনে কামের মতো কাম একটা করছিলাম। কি করছিলাম? ইংলিশ কোর্সে 700 টাকা দিয়ে ভর্তি ছিলাম। কয়টা ক্লাস? 140টা ক্লাস। কয়টা ক্লাস? আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার এত বেশি, এত হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার কারণ হচ্ছে 140টা ক্লাস। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক কোর্স। এই 140টা ক্লাস করার পর ইংলিশ আপনার ঝাঁঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। ইংলিশে আটকাতে পারবে না। অনেকের স্বপ্ন, স্যার আমি নিবন্ধনে ইংলিশে 25 পেতে চাই, হ্যাঁ প্রাইমারিতে ইংলিশে 25 পেতে চাই, এডমিশন নার্সিং মেডিকেলে বিসিএস স্যার ফুল মার্কস পেতে চাই, ফুল মার্কস। তাদের জন্য আমাদের এই কোর্স ইনশাআল্লাহ। সবাই দেরি করা যাবে না। আমি বলবো আমাদের বোনদের জন্য, প্রত্যেক মায়েদের জন্য এই কোর্স বাধ্যতামূলক। কেন? আপনি আপনার সন্তানকে ইংরেজি পড়াতে পারবেন। ভালো হবে না ইনশাআল্লাহ? আপনার সন্তান যদি আপনার কাছে পরে বিসিএস ক্যাডার হয়, ভার্সিটি মেডিকেলে চান্স পায়, কি আনন্দ লাগবে বলেন? এটা কি টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব? বলেন, এটা টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব? প্রিয় ভাই বোন আমার, আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভাইয়া, হ্যাঁ 80, হ্যাঁ 2426 আপনার টাকা আসছেন দিলা, 43 আপনার টাকা আসছেন দিলা, 264 আপনার টাকা আসছেন দিলা, 390 আপনার টাকা আসছেন দিলা, 487 আপনার টাকা আসছেন দিলা, 244 আপনার টাকা আসছেন দিলা, 298 আপনার টাকা আসছেন দিলা, 844 আপনার টাকা আসছেন দিলা। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের রেসপন্স দেখে। আপনারা হুবহু আমার মতো, আলহামদুলিল্লাহ। আমি স্টুডেন্ট লাইফে এমন সিরিয়াস ছিলাম, আমি আমার লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার জীবনে কত কষ্ট ছিল। আমি একটা সময় না খেয়ে থাকতাম, রোজা রাখতাম খাবারের অভাব। হ্যাঁ একবেলা খাবার খাইতাম, এটা দিয়ে সেহেরি ছিল, এটাই ছিল ইফতারি। রাতে একবেলা খাবার খাইতাম, এটাই দিয়ে দিন পার হয়ে যেত। এভাবে অনেক দিন পর, দিনের পর দিন, একটা লম্বা সময় পর্যন্ত আলু ভর্তা খেয়েছি, ডাল খেয়েছি, এভাবে করে করে বড় হয়েছি। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু ঠকান নাই, কারণ আমার বিশ্বাস ছিল পরিপূর্ণ আল্লাহ পাকের উপর যে আল্লাহ ঠকাবেন না যদি আমি পরিশ্রম করি, যদি আমি পরিশ্রম করি। তো অনেক কষ্ট মষ্ট করে জীবনে বড় কি বলবো এই পর্যন্ত এসেছি। আল্লাহ কিন্তু ঠকান নাই, এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আল্লাহ আপনাকে ঠকাবেন না। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে ঠকাবেন না যদি আপনি সিরিয়াস হন আর ডেডিকেটেড হন। তো নিজের বাবা মায়ের কথা ভেবে হলেও ভর্তি হয়ে যান। কেন? আরে ভাই আপনি কত কাল বেকার থাকবেন? আপনি জানেন না আপনার এই বেকারত্বের কারণে আপনার বাবা মাকে মানুষ টিটকারি করে, লজ্জা দেয়। কি তোমার পোলার চাকরি হয় নাই? আরে কবে চাকরি হইব? কইছিলাম পোলারে পড়ালেখা করাও না, আমার পোলারে বিদেশ পাঠাইছি, দেখছো 2 তলা বাড়ি বানাইছি, গরুর খাবার, হাঁসের খাবার, মুরগির খাবার, কত কিছু দিচ্ছি। তোমার পোলার এখন চাকরি হয় না, কবে বিয়া শাদী করাইবা, কবে কি হইব? আপনার মাকে মানুষ লজ্জা দেয়, কষ্ট দেয়। কি আমার নাতিনের লগে আনন্দ করার দরকার নাই, তোমার পোলারে বিয়া করাও গা। নিজের নাতিনে আমার নাতির লগে আইছে আনন্দ করতে। তো মানুষজন মস্করা করে, তোমার পোলার তো বিয়া চাকরি হয় নাই, কবে বিয়া হইব আর কবে নাতিন হইব? নাতিন দেখে মরবার পারবা না, সেই সুযোগ আর হইব না। আমাদের অনেক ভাই বোনরা বলে স্যার ঈদে বাড়ি যেতে পারি নাই, চোখ দিয়ে পানি চলে আসে। ঈদে বাড়ি যেতে পারি না কেন? বেকার স্যার, বেকার বলে মানুষজন উপহাস করে। মানুষজন যখন জিজ্ঞেস করে কি বাবা চাকরি হয়েছে, কি করতেছো, উত্তর দিতে পারি না স্যার, বাড়ি যাই না স্যার, এর আগে বাড়ি যাই না, গত 2 বছর 3 বছর ঈদ করতে পারি না স্যার বাড়িতে। এই জন্য প্রিয় কলিজা টুকরা ভাই বোন আমার, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। যদি বুঝতে পারেন না, আলহামদুলিল্লাহ আমাদের লাইভে যারা ছিল সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছেন। তাও এখনো যদি কেউ বাকি থাকেন একটু দ্রুত ভর্তি হয়ে যান। আমি আবার বলছি, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসবে না। তো যারা এখনো বুঝতে পারেন না, একটু বোঝার ট্রাই করেন, নিজেকে একটু ভালোবাসেন। আরে ভাই 700 টাকা আপনার কাছে থাকলে কি হবে? ঘোড়ার ডিম থাকলে কি হবে বলেন? কিছুই হবে না। কাজে লাগাই ফেলেন, 700 টাকা দিয়ে কাজে লাগাই ফেলেন, ইংলিশ শিখে ফেলেন, কাজে লাগবে ইনশাল্লাহ। স্যার আমার নামটা পড়ে দেন। হ্যাঁ পড়ে দিচ্ছি। হ্যাঁ 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 007 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 930 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক, আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই আমরা লাইভটা কেটে দিব? আচ্ছা আমরা আর সময় দিতে পারছি না, দুঃখিত, আমরা লাইভটা কেটে দিব। ভাই এখনো যারা বাকি আছেন, এখন কেউ কি বাকি আছেন? সম্ভবত যারা লাইভে ছিলেন সবাই ভর্তি হয়ে গিয়েছেন। আর কেউ কি বাকি আছেন? দেখেন আজকে আমাদের প্রথম ক্লাস শুরু, তো এরপরে আর আপনারা দেরি করার কোনো সুযোগ নাই। প্রথম থেকে ক্লাস করার মজাই কিন্তু অন্যরকম। তো যারা ক্লাস করেছে তারা কিন্তু বুঝতে পেরেছে আসলে কি পরিমাণ আনন্দ এর মধ্যে। যাই হোক,
ভাইয়া আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব দ্রুত দ্রুত। হ্যাঁ আনিস ভাই আপনার টাকা আসছেন দিলা, রবিউল ভাই থ্যাংক ইউ সো মাচ, রাফি ভাই আপনার টাকা আসছেন দিলা, জহিরুল ভাই থ্যাংক ইউ সো মাচ। ভাই আমরা লাইভটা কেটে দিব, আর কেউ কি বাকি আছেন? আমরা কি আর সময় দিব? আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত করতে হবে। আচ্ছা আমরা আর 2 মিনিট সময় দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকে বলছেন স্যার আর 1 মিনিট সময় দিলে ভালো হয়, আর 2 মিনিট সময় দিলে ভালো হয়। আমরা লাস্ট 2 মিনিট সময় দিয়ে দিলাম। এই 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 2 মিনিট পরে হলে 15 টাকা বাড়াইতে হবে, 2 মিনিটের মধ্যে হলে 699, 2 মিনিট পরে হলে 15 টাকা বাড়াইতে হবে। জাস্ট এই নাম্বার, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, সেন্ড মানি করে দিতে হবে, অনলি 699 টাকা পাঠাইলে হবে। দ্রুত, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, দ্রুত দ্রুত দ্রুত। দেখেন আমাদের এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধাই হলো এটা যে আপনি 140টা ক্লাস পাবেন এখানে। এর মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে, আর বাকি 139টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বলতে সব জ্ঞানে বলছি, একটা ক্লাস করার পরে যদি আপনার ভর্তির টাকা না পোষায়, আপনি 700 টাকা দিয়ে ভর্তি হলে 1400 টাকা ফেরত পাবেন, আপনার লাভ, ভর্তি হয়ে যান। ঠিক আছে ইনশাল্লাহ? তাই না বলেন? হ্যাঁ আপনি চাইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, আপনি কিন্তু টাকা ফেরত পাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ একটু দ্রুত করতে হবে, দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব দ্রুত দ্রুত। আর একটা ব্যাপার মনে রাখবেন, হইব না আমার, আমি বলবো আমাদের প্রত্যেক বোনদের জন্য, প্রত্যেক মায়েদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন বলবো বাধ্যতামূলক? দেখেন আমাদের বোনরা, আপনি যদি একটু আশেপাশে তাকান, আমি জানি না আপনার জীবনের গল্প শুনেন কিনা, আমি আসলে একটু জীবনের গল্প অনেক মানে হচ্ছে শোনার প্রতি আগ্রহ, যোগ মানুষের জীবন সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। আমার মানে চোখ দিয়ে পানি আটকে রাখা, মানে মনে হয় যে কি বলবো, আটকে রাখা সম্ভব হয় না। এমন এমন গল্পগুলো শোনা হয় যে বিয়ের পর মেয়েরা মাস্টার্স পাস অথবা অনার্স পাস, এইসব মেয়েরা কষ্টে থাকে। এটা চিন্তা করা যায়, একটা এডুকেটেড, হাইলি এডুকেটেড মেয়েকে শ্বশুর বাড়িতে অপমান করে, শ্বশুর বাড়িতে লজ্জা দেয়। হ্যাঁ এখন বড় বড় কথা কও। হ্যাঁ আমার পোলার তো তোমার বিয়া করেছিলাম, হ্যাঁ আমরা ভাবছিলাম যে তোমার সরকারি চাকরি হইব, বিসিএস ক্যাডার হইবা, প্রাইমারিতে নিবন্ধনে হইব, এই জন্য আমার পোলার দিয়ে তোমার বিয়া করেছিলাম। এখন তো প্রাইমারি চাকরি বলতে দূরের কথা, কোনো কিছুর মুরুদ নাই, আবার বড় বড় কথা কইতেইছো, বাপের বাড়ি থেকে তো কোনো টাকা পয়সা আনবার পারো না, আবার বড় বড় কথা কও। লজ্জায় মাথায় মানে মাথা নিচু হয়ে যায়। একটা মাস্টার্স পাস মেয়েকে যদি এভাবে মানুষজন অপমান করে যে তোমার যোগ্যতা নাই, তুমি আনকোয়ালিফাইড। না, মাস্টার্স পাস করেছে মানে প্রত্যেকটা বোন, প্রত্যেকটা মেয়ে কোয়ালিফাই। আপনার এই যোগ্যতা প্রমাণ করতে হবে প্রিয় বোন আমার। অনেকের পরিবার আছে, স্যার আমার পরিবার চায় না আমি পর্দা মানে চাকরি করি, আমি আমার পরিবার চায় আমি পর্দা করি। করেন না, আরে আপনি ঘরে বসে থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে। আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ইসলামের দিকে ঝুঁকছে, হ্যাঁ অনেক মানুষ পর্দার দিকে ঝুঁকছে, যে কারণে মানুষজন এখন চায় আমার সন্তানটা, আমার মেয়েটাকে আমি মহিলা শিক্ষকের কাছে পড়াবো, ফিমেল টিচারের কাছে পড়াবো। কিন্তু দুঃখজনকভাবে ফিমেল টিচার, দক্ষ ফিমেল টিচার না পাওয়ার কারণে ছেলেদের কাছে পড়াইতে হয়। অনেকে আছে এখানে, অনেকে আছেন হয়তো আপনারা চান যে আমার সন্তান মেয়েটাকে মেয়েটিক শিক্ষকের কাছে পড়াবো, কিন্তু কোয়ালিফাইড টিচার না পাওয়ার কারণে পড়াইতে পারেন। তো আপনি যদি কোয়ালিফাইড হইতে পারেন, বোন আমার, প্রিয় বোন আমার, আপনাকে কোথাও যাইতে হবে না, আপনার ঘরে মানুষের সাথে বাধ্য হবে ইনশাআল্লাহ। ওই যে বললাম, আরে ভাই আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন, আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংলিশ কেউ পড়াইতে পারে না। আপনার কাছে 2000 টাকা দিয়ে মানুষ করতে বাধ্য হবে। 10টা স্টুডেন্ট পড়ালে 20,000। আপনি বলেন স্যার আমি ঘরে বসে থেকে অনলি 10টা ব্যাচ পড়াবো স্যার, বেশি পড়াইতে পারবো না, 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে। তো প্রিয় বোন আমার, আমি আবার বলছি, আপনার যদি ইনকাম থাকে, আপনার যদি কন্ট্রিবিউশন থাকে আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে, মানুষজন আপনাকে মাথার মুকুট বানায় রাখবে। আর আপনার যদি কন্ট্রিবিউশন না থাকে, আপনাকে ফুটবল বানায় রাখবে। আমি সরি আসলে এভাবে বলার জন্য, এটা বাস্তবতা। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আপনি জানেন না, শত শত হাজার হাজার মেয়ের জীবনে কষ্ট, দুঃখ, কেন? ঘরে কোনো অবদান নাই, চাকরি নাই, মেয়েদেরকে অপমান করা হয়, লজ্জা দেওয়া হয়। আল্লাহর মধ্যে আপনার যদি একবার রিজিকের একটা ব্যবস্থা হয়ে যায়, আপনি যোগ্যতা, আপনি যদি ইংলিশ শিখে একটা যোগ্যতা তৈরি করে ফেলতে পারেন, মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনি কি বুঝতেছেন যে শাশুড়ি, যে ননদ আপনার সাথে ঝগড়া করার কথা, সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। কখনো যদি কোনো কারণে আপনার ননদ আপনার সাথে বেয়াদবি করে অথবা ঝগড়া করে, আপনার শাশুড়ি বলবে, বেয়াদব তুই যে সোফায় বসে আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, জানিস এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা? তোর মায়ের শরীরে যে শাড়ি, এই শাড়িটা আমার বৌমার টাকায় কেনা। তোর মায়ের যে মুখে পান খায় যে ঠোঁট লাল করছে, এই লাল ঠোঁট আমার বৌমার টাকায় কেনা পান। আমার বৌমার সাথে বেয়াদব করতেছিস, নাম সোফা থেকে, নাম, নেমে কথা বল, বেয়াদব। আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন, আর আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে। আরে যে শাশুড়ি আমার সাথে ঝগড়া করতো, আমাকে অবহেলা করতো, আমাকে অযোগ্য বলতো, অপদার্থ বলতো, সেই শাশুড়ি আমাকে বাঁচাচ্ছে। দিস ইজ রিয়েলিটি, এটা বাস্তবতা, মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই। কেন? ওই যে আপনার ইনকাম আছে, সবাই দেখবেন তেলাবে, শ্বশুর কি খুশি, আল্লাহ। আবার বৌমা বলে বলে পাড়ার মধ্যে বলে বলে বেড়াবে, মানুষজনের সাথে গুঞ্জন করবে, আমার বৌমাটা এত ভালো, আমাকে পান কিনে দেয়, শাড়ি কিনে দেয়, ফল কিনে দেয়, এটা কিনে দেয়, ওইটা কিনে দেয়, আমার বৌমার মতো বৌমা হয় না পৃথিবীতে। কি বৌমা দিয়েছে আল্লাহ আমাকে। মানুষজন গল্প করবে, আপনি কোথাও বেরোতে পারবেন না, মানুষ বলবে, এই বৌমা তুমি কি করছো, তোমার শাশুড়ি কি তাবিজ করছো নাকি, কি করছো? ওই যে ঘরে কন্ট্রিবিউশন, এই জন্য ভালোবাসা। আবার কন্ট্রিবিউশন নাই হয়ে গেলে দেখবেন হাওয়া।
এই জন্য প্রিয় বোন আমার, আমি বলবো যে যারা মাস্টার্স পাস করেছেন, অনার্স পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনারা প্রত্যেকে কোয়ালিফাই। আমি বলছি, অনুরোধ করে যাচ্ছি, কোনো বোনের কানে যদি আমার এই আওয়াজ পৌঁছায় আর কোনো বোনের চোখ দিয়ে যদি আজকের এই লাইভ দেখে থাকেন, আমি বলবো যে আপনি 700 টাকা কোনোভাবে ম্যানেজ করেন, স্বামীর থেকে ধার করে ম্যানেজ করেন, যে প্রিয় স্বামী আমাকে 700 টাকা দাও, তোমাকে 70,000 ফেরত দেবো ইনশাআল্লাহ। দিবে না বলেন? বাবার থেকে, মায়ের থেকে কোনো না কোনোভাবে ম্যানেজ করেন। আরে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, না খেয়েছিলাম, অনেক কষ্ট ছিল। এই না খেয়ে ভার্সিটিতে যাইতাম হেঁটে হেঁটে, রিক্সা ভাড়া পাবো কই, হেঁটে যাইতাম, হেঁটে আসতাম। পা একটা সময় ব্যথা হয়ে গেছিল, মানে হাঁটতে পারতাম না। একদিন এমন হয়েছে যে পা ব্যথা হয়ে রাত 2টার দিকে আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় বসে গেছি, আর হাঁটতে পারতেছি না, একদম হাঁটতে পারতেছি না, ক্লোজ, পা ক্লোজ। আমি ভাবছিলাম শেষ, পা মনে হয় শেষ, আর কাজই করবে না। আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আপনি আসমান আর জমিনের মালিক, এবং আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে সবকিছু আপনার নিয়ন্ত্রণে, আপনি চাইলে সম্ভব। আমার এই পা কাজ করতেছে না, কিন্তু আপনি চাইলে সম্ভব। পরে আল্লাহর কুদরত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে ঠিক করে দিয়েছেন। রাত 2টা বাজে সম্ভবত, তখন চট্টগ্রামে বিশেষ কনফারেন্সে ক্লাস নিতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময়। সো এই দোয়া করার পর আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পাকে ঠিক করে দিলেন। এরপর আমি দৌড়া দৌড়া বাড়িতে আসছি, যে পা নিয়ে আমি হাঁটতে পারি নাই, এই পা নিয়ে দৌড়া দৌড়া আসছি। আল্লাহ সাক্ষী, আল্লাহ শুনতেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আসলে প্রিয় ভাই বোন আমার, আপনার কন্ট্রিবিউশন আপনার ঘরে থাকলে দেখবেন আপনার স্বামীও আদর করে, শ্বশুরও আদর করে, সন্তান আদর করে, সবাই খালি তেলাবে আপনাকে। আমার মা অনেক ভালো, আমার বউ অনেক ভালো, আমার ভাবিটা অনেক ভালো। এটা বাস্তবতা। সেই জন্য আমি বলছি, কারো কানে যদি আমার আওয়াজ পৌঁছায়, আপনি যে কোনো বলে ম্যানেজ করেন। আরে আমি এত কষ্টে থেকে যদি 30,000 টাকা দিয়ে ধার করে কোর্স করতে পারি, আপনার তো মাত্র 700 টাকার মামলা, এটা ব্যাপার না। চাইলে আপনারা ম্যানেজ করতে পারবেন, আমার বিশ্বাস। তো আমরা আসলে সময় অনেক দিয়েছি, আমি দুঃখিত, আমরা আর সময় দিতে পারবো না, আমাদেরকে লাইভটা কেটে দিতে হবে। আর কেউ কি বাকি আছেন? সম্ভবত যারা লাইভে ছিলেন সবাই ভর্তি হয়ে গিয়েছেন। আর শেষবার মতো আবার বলে যাচ্ছি, কেউ আমার কথায় কষ্ট পেলে আমাকে মাফ করে দেন। আল্লাহর উপর ভরসা করে বলছি, সত্যি বলছি, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। হয়তো ব্যবসায়িক স্বার্থে আমাকে কিছু টাকা নিতে হচ্ছে, সরি আমি এভাবে বললাম, কিছু টাকা নিতে হচ্ছে, যেহেতু এখানে অনেক শ্রম, আমাদের স্মার্ট বোর্ড, আমাদের এসি চলতেছে, আমাদের অনেক খরচ, মাস শেষে 20-25 লাখ টাকা খরচ হয়। তো ব্যবসায়িক দিক থেকে কিছু টাকা নিতে হচ্ছে, নাহলে একবারে 100% ফ্রিতে পড়াইতাম। তবুও 700 টাকা সম্ভবত কম টাকাই মোটামুটি, আল্লাহর রহমতে। তো এইটুকু টাকা ইনভেস্ট করেন, জীবনে একটা সময় দেখবেন আল্লাহর রহমতে কোনো না কোনো কিছু যদি করতে না পারেন, দেখবেন এটা দিয়ে জীবনে চলতে পারবে। এবং আমি তো বলি যে আপনাদের চাকরি বাকরি হোক, আমরা সবাই মানে মন থেকে দোয়া করি, কিন্তু কোনো কারণে চাকরি বাকরি না হয়, আপনি হতাশ হইতে হবে না, বিষ খাইতে হবে না, গলায় ফায়ার দিতে হবে না। এই যোগ্যতা দিয়ে আপনি কাজে রাখতে পারবেন, সারা জীবন চলতে পারবেন ইনশাল্লাহ। আরে ভাই, একটা পাঞ্জাবি টি শার্ট কিনতে গেলে তো আমরা 5,000 খরচ করি না করেন? আর এটা আমার সারা জীবনের সৌন্দর্য বিধান করবে। এই জন্য ভাই একটু সিরিয়াস হইতে হবে, লাইফে সিরিয়াস না হলে, কেউ কষ্ট পেলে প্লিজ মাফ করে দিন। আমি জানি না আসলে আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন কিনা, মানে আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এবং আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, প্রায় 7,500 ভাই বোন বুঝতে পেরেছে, 7,500 সচেতন ভাই বোন বুঝতে পেরেছে। হ্যাঁ, 7,500 স্টুডেন্ট ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ভাইবেন না যে এরা সবাই বোকা। বোকা দুই একজন হইতে পারে, 10 জন হইতে পারে, 7,500 মানুষ বোকা না। এরা অনেকে ভালো ভালো মানুষজন এখানে রয়েছে, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, অনেক ভালো ভালো মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার আমিও ভর্তি হবো। হ্যাঁ স্যার, অনেক কষ্ট করে টাকাটা সেন্ড করেছি, অ্যাড করে নিন প্লিজ। মোহাম্মদ রুবেল ভাইয়া, আপনার এই টাকাটা আমার কাছে টাকা না, আপনার এই 700 টাকা আমার কাছে কোটি টাকার সমান। আপনি বেকার অবস্থায় আপনার টাকা পাঠাচ্ছেন, আমি জানি অনেকে ম্যানেজ করছেন, ঠিক সেম আমার মতো ধার করে হাওলাত করে টাকা পাঠাচ্ছেন। তো এই 700 টাকা আমার কাছে আমানত। তো আমি এই 700 টাকার দাম রাখবো, এবং কি বলবো, ক্লাস দিয়ে পোষাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে লাইভটা কেটে দিব। আর কেউ কি বাকি আছেন? প্রিয় কলেজের টুকরা ভাই বোন, আমরা লাইভটা কেটে দিব। আর কেউ কি বাকি আছেন? এমন কেউ আছেন যে স্যার আমি এখনো ভর্তি হই নাই? তাহলে থাকলে আমাকে একটু যদি কাইন্ডলি বলেন, আমি হচ্ছে লাইভটা কেটে দিব। একটু দ্রুত। আসলে আমি কথা বলতে অনেক ভাই বোন পাঠিয়ে দিয়েছেন, আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। এই নাম্বারে 699 টাকা পাঠাইলেই হবে, পরবর্তীতে আবার 1500 টাকা লাগবে। 01767267758, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করে আপনি কমেন্টে পেমেন্টটা লিখে দেন, দ্রুত পেমেন্টটা লিখে দেন, দ্রুত আমরা লাইভ কেটে দেবো, দ্রুত পেমেন্টটা। হ্যাঁ, 2650 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 12 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 987 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 62 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 37 আপনার টাকা আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 76 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 41 আপনার টাকা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 83 আপনার টাকা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। 258 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 390 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 414 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 28 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 888 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 508 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 303 আপনার টাকা আলহামদুলিল্লাহ। সত্যি আমার আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি ধন্য যে আপনাদের মতো কি বলবো সাকসেসফুল মানুষজন আমরা পেয়েছি, এবং আপনাদের মতো কি বলবো বুদ্ধিমান, বিচক্ষণ, ডেডিকেটেড শিক্ষার্থী আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি মন থেকে আপনারা প্রত্যেকে সফল হন, কারণ এই প্রত্যেকের পয়সাগুলো অনেক কষ্টের পয়সা। আপনারা অনেক কষ্ট করে এই টাকাগুলো পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ।
অনেক ধন্যবাদ। হ্যাঁ, মিজানুর রহমান ভাই আপনার টাকা আসছে। সমীরুল ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মোহাম্মদ রুবেল ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। মনিরা আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ, অনেক শুভকামনা সবার জন্য। আর আমরা এতক্ষণ ধরে যারা টাকা পাঠিয়েছেন 100 200 300 যাই হোক, আমরা এখনই অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট এই নাম্বারটা প্লিজ দ্রুত এই নাম্বারটাতে সেভ করেন, সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে 699 টাকা পাঠিয়ে দিলেই হবে, আপনি 140টা ক্লাস পাবেন, বেসিক থেকে অ্যাডভান্স, বিসিএস, ইংলিশ, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 মিনিট, এডমিশন, নার্সিং সব আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। কত পাবেন? হ্যাঁ, 699 টাকায় 140টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে দ্রুত, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন জাস্ট এই নাম্বারে দ্রুত 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 আমরা লাইভ কেটে দিব। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন 01767265758 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেব দ্রুত। স্যার পেমেন্ট করেছি, অ্যাড করেন। হ্যাঁ সাইফুল ভাইয়া, আপনারা স্ক্রিনশট দিয়ে কমেন্টে ডান লিখেন যে স্যার ডান, কমেন্টে ডান লিখেন দ্রুত। জাস্ট এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কমেন্টে ডান লিখে দেন, কমেন্টে ডান লিখে দেন, কমেন্টে ডান লিখে দেন, কমেন্টে দ্রুত দ্রুত ডান লিখে দেন, আমরা লাইভটা কেটে দিব। যে স্যার স্যার আর 1-2 মিনিট সময় দেওয়া যায় না? আচ্ছা, বুঝতে পারছি, যারা 1-2 মিনিট সময় যাচ্ছেন নিশ্চয়ই তারা কারো কাছ থেকে ধার করবেন বা ম্যানেজ করবেন। তো আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক বেশি সম্মান, অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি সেলুট যে আপনারা কারো কাছ থেকে ম্যানেজ করার ট্রাই করছেন। হ্যাঁ, যারা ম্যানেজ করার ট্রাই করছেন আমরা তাদের জন্য আরো 1-2 মিনিট সময় দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। আরো 1-2 মিনিট আমাদের লাইভটা থাকবে, আমরা কাটবো না, লাইভ শেষ, কিন্তু 1-2 মিনিট আমরা আরো লাইভটা রেখে দিব। 1-2 মিনিটের মধ্যে ভর্তি হয়ে গেলে অনলি 699 টাকায় আপনি 140টা ক্লাস পেয়ে যাবেন এবং বাংলাদেশের একটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর পরবর্তী আবার 15 টাকা লাগবে। হ্যাঁ, আমরা লাইভটা শেষ, তবে 1-2 মিনিট সময় দিচ্ছি, 1-2 মিনিটের মধ্যে আপনারা ভর্তি হলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 1-2 মিনিট সময় দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 1-2 মিনিটের মধ্যে পাঠিয়ে দিলে আল্লাহর মধ্যে আপনারা 699 টাকা ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, এই নাম্বারে সেন্ড মানি করে দেন 01767265758 বিকাশ নগদ পার্সোনালিস্ট। জাস্ট সেন্ড মানি করতে হবে দ্রুত, জাস্ট সেন্ড মানি করে দিলে হবে, সেন্ড মানি করে দিলেই হবে, সেন্ড মানি করে দিলেই হবে।